السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أنت الذي حن الجماد لعطفه وشكى لك الحيوان يوم رآك والجزع يسمع بالحنين أنينه وبكاه شوقا إلى لقياك. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে রংপুর মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত আজকের এই অভূতপূর্ব অসামান্য গুরুত্বপূর্ণ সিরা কনফারেন্সে জয়েনের তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠিক আজকেও আমি কিছুক্ষণ আগে আমি যাদের কারণে এই চমৎকার আয়োজনটি আপনারা পেয়েছেন এবং এই চমৎকার এনভায়রনমেন্ট যাদের কারণে তৈরি হয়েছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে কিছুক্ষণ আগেও আমি আমার পেজে একটা মন্তব্য করেছি। আমি কৃতজ্ঞ তাদের প্রতি, বোধ করি আপনারও কৃতজ্ঞ যাদের কারণে অসাধারণ এই অভূতপূর্ব এই সুযোগ আমরা পেয়েছি এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার বছরের মাঝে এরকম মানুষ তৈরি করে দেন যাদের মাধ্যমে সমাজ পরিবর্তিত হয়, বিবর্তিত হয় এবং তাদের প্রতি কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে বিবর্তন ঘটান, পরিবর্তন ঘটান এবং এই কারণে আপনাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হাত ধরে এই একটি নতুন বাংলাদেশ আমাদেরকে প্রদান করেছেন এবং এই কারণে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি প্রতি মুহূর্তে। আমার basically whenever I remember you, the guys, the man in front of me, whenever I remember your contribution for the liberation of Bangladesh from the clutches of the fascist, আমি তখন
আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, হে আল্লাহ এই জেনারেশনকে তুমি একটা ওমরের মতো জেনারেশন বানিয়ে দাও, একটা হামজার মতো জেনারেশন বানিয়ে দাও, একটা সালাউদ্দিন আইয়ুবের মতো জেনারেশন বানিয়ে দাও। এই জেনারেশনের মাধ্যমে যেন সমগ্র পৃথিবীতে আরেকবার খেলাফা প্রতিষ্ঠিত হয়, আরেকবার যেন খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনের জন্য আরেকবার এই সমাজ, এই রাষ্ট্র, এই বিশ্ব ব্যবস্থার জন্য আরেকবার জেগে উঠে আল্লাহ এরকম শক্তি তুমি এদের মধ্যে তৈরি করে দাও। তুমি আরেকবার আলীকে পাঠাও আল্লাহ, আরেকবার ওমরকে পাঠাও, এবং এদের মাঝে তুমি আলী এবং ওমরদের তৈরি করে দাও আল্লাহ। আমি শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া এবং সেই প্রার্থনা করি। কবি বলেছেন, আনতাল্লাযী হান্নাল জামাদু লিউতফিহি, আপনি সে ব্যক্তি যার ভালোবাসায় জড় পদার্থগুলো পর্যন্ত কেঁদে ওঠে। ওয়াশাকালাকাল হায়ওয়ানু ইয়াওমা রাআকা, যেদিন আপনাকে দেখে জন্তুগুলো, জানোয়ারগুলো পর্যন্ত, প্রাণীগুলো পর্যন্ত তারা তাদের অভিযোগগুলো করেছে। ওয়াল জিজু ইউসমাউ বিল হানিনি আনিনুহু, এবং একটা খেজুর গাছের গোড়া আপনার বিয়োগে, আপনার বিদায়ে কেঁদে উঠেছিল এবং তার কান্না শুনেছে মানুষ। এবং অবুকাউ শাওকান ইলা লুকিয়াকা, এবং আপনাকে দেখার জন্যে, আপনাকে আরেকবার পাওয়ার জন্যে খেজুর গাছের গুড়ি যেদিন কেঁদে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা হিজরত করে যাওয়ার পর তিনি একটি গাছের গুড়ি, একটি খেজুর গাছের গুড়ির উপর দাঁড়িয়ে তিনি জুমার খুতবা দিতেন। একজন নারী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই যখন আপনি জুমার খুতবা দেন, এই ছোট গাছের গুড়ির উপর, মানে গোড়ার উপর দাঁড়ানোর কারণে আমরা দেখতে পাই না, একটা মিম্বর আপনার জন্য বানিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ বানিয়ে দাও। তিনি মিম্বরটি বানিয়ে নিয়ে আসলেন। পরের জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিম্বরের উপর দাঁড়িয়ে যখন তিনি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে এই মসজিদের সবাই শুনতে পেল কে যেন গোংড়িয়ে কাঁদছে, শিশুর কান্নার মতো কেউ যেন কাঁদছে। তারা খুঁজছেন কোন দিক থেকে কান্না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবা থামিয়ে তিনি নেমে গেলেন, এবং নেমে ওই যে খেজুর গাছের গুড়ি যার উপর তিনি দাঁড়াতেন, ওই গুড়িকে তিনি একটু জাবিয়ে ধরলেন, একটু স্পর্শ করে দিলেন। গুড়িটা তার সাথে সাথে তার কান্না বন্ধ করে দিল। রাসূল এখানে ফিরে আসলেন তার খুতবায়, এবং খুতবায় এসে বললেন, এই যে গাছের গুড়িটি আছে না, ওর উপর যেহেতু আমি দাঁড়াই না, এই কারণে সে কান্না শুরু করে দিয়েছে। আমি কেবল ওর কান্না এখানে বলে এসেছি, তোমার কান্না করার দরকার নেই, তুমি জান্নাতে আমার সাথে থাকবা। যখন এই কথা বলেছি তখন সে তার কান্না বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছিলেন, একটা উষ্ট্রি এসে রাসূলকে বললেন, একটা উষ্ট্রি, তার চোখ থেকে পানি পড়ছে। রাসূল বললেন, উষ্ট্রির মালিককে, তাকে ডেকে নিয়ে আসো। মালিককে ডেকে নিয়ে আসা হলো। রাসূল বলেন, এই উষ্ট্রিটি আমার কাছে অভিযোগ দিচ্ছে যে তুমি তার উপর এত বেশি বোঝা চাপিয়ে দিয়েছো, এতটুকু বোঝা সে বহন করে চলতে পারছে না, একটু তার বোঝাটা কমিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল তাকে রাহমাতাল লিন-নাস, মানুষের জন্য রহমত হিসেবে পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। তিনি কেবল মানব জাতির জন্য অনুগ্রহ না, তিনি এমনকি প্রাণীকুলের জন্য তিনি অনুগ্রহ এবং অনুগ্রহশীল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন। তিনি এমন একজন ব্যক্তি, এমন অ্যামেজিং পার্সোনালিটি। বদর যুদ্ধের প্রাক্কালে সবচেয়ে বড় শত্রু এই উম্মার ফেরাউন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উল্লেখ করেছেন, ফেরাউন হাদিহিল উম্মাহ, এই উম্মার ফেরাউন বলে রাসূল যাকে উল্লেখ করেছেন, সে উম্মার ফেরাউন আবু জাহেলের কাছে এক লোক গিয়ে বললেন, শত্রু বুহের এক লোক গিয়ে বললেন, ইয়া আবা জাহেল, আবু জাহেল, মা রায়ুকা ফি হাদাল আর রাজুল, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যান? এই যে যার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতেছি, হ্যাঁ আমরা যুদ্ধ করতেছি, নো প্রবলেম, এন্ড উইল বি ফাইটিং এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে যুদ্ধ করবো, বাট হোয়াট ইজ ইউর অপিনিয়ন? একটু, আমি তো কানে কানে আমাকে বলো, আর তো কেউ নাই, একটু বলো না আমাকে। আবু জাহেল বলল, হি ইজ অ্যান অ্যামেজিং ম্যান, আমি তোমাকে কানে কানে বলি, কাউকে বইল না। মোহাম্মদ একজন অসাধারণ মানুষ, হি নেভার চিটস, হি নেভার হার্টস আদার্স, সে কোনোদিন মানুষের সাথে ধোঁকাবাজি করে না, তার জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দেয় না। দিস ইজ দ্য টেস্টিমনি অফ দ্য বিটারেস্ট, দ্য স্টনসেস্ট এনিমি অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ভয়াবহ শত্রু, এই কথা রাসূলের ব্যাপারে বলেছেন, নাসাবুন আদা আমুদুহু ফি রিফআতিন كالصبح فيه ترفع وضياء وشمائل شهد الأعضاء بفضلها والفضل ما شهدت به الأعداء وإذا عبست فصارم ومنية وإذا ابتسمت فموعد وعطاء।
কবি এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তার চিত্র তিনি এঁকেছেন, এবং চিত্র এঁকে তিনি বলছেন নাসাবুন আদা আমুদুহু ফি রিফআতিন, যে তিনি এমন এক বংশে, এমন এক ব্যক্তিত্ব নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন যেই ব্যক্তিত্বের খুঁটিগুলো মহা আকাশে উচ্চকিত। কাসসুবহি ফিহি তারাফফুউ ওয়া দিয়াউ, সকালবেলার সূর্যের মতো সামনের দিকে উদিত হচ্ছে। এভরিওয়ান ক্যান উইটনেস the sun at the beginning of the day, এবং everyone can feel the rays of that sun, সকালবেলা সূর্যের মতো প্রত্যেকে তা দেখতে পায়, এবং তার যে উজ্জ্বল আলো প্রত্যেকে ছুঁয়ে যায়, এরকম একজন ব্যক্তি তিনি। এবং ওয়াশামাইলু শাহিদাল আ'দাউ বিফadliha, এবং তার এমন মর্যাদা রয়েছে শত্রুরা পর্যন্ত তার মর্যাদার জন্য কবিতা গান গাইতে হয়েছে যুগ যুগ ধরে। এবং ওয়াল ফদলু মা শাহিদাত বিহিল আ'দাউ, সত্যিকার মর্যাদা তো তাই যদি আপনার শত্রু আপনার অনুপস্থিতিতে আপনার পক্ষে তার স্তুতি গাইতে হয়, আপনার পক্ষে তার প্রশংসার বাণী তুলে ধরতে হয়, সেটাই তো সত্যি করতে প্রশংসা। বন্ধু তো আপনার প্রশংসা করবেই, বাট ইউর এনিমিস দে আর অলসো প্রেজিং ইউ, তারা আপনার প্রশংসা করছে, সেটাই সত্যিকার প্রশংসা। হে নবী, ওয়াইযা আবাস্তা ফাসারিমুন ওয়া মানিয়াতুন, আপনার যখন মনটা খারাপ হয় তখন গোটা পৃথিবী যেন কাঁপতে থাকে। ওয়াইযা সামতা ফামাউইদুন ওয়া আতাউ, আর যখন আপনি হাসেন তখন মনে হচ্ছে যেন গোটা পৃথিবী হাসে। আপনি এমন একজন ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু যখন ঘরে গেলেন তিনি হি ওয়াজ লাফিং, তিনি হাসছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, as the prophet is laughing, he is in a good mood, তিনি ভালো একটা মুডে আছেন। তিনি বললেন আমি রাসূলের কাছে এবার কোনো কিছু একটা চাই, আমি রাসূলকে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু একটা দেন। তিনি রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন একটু প্লিজ। আয়েশা তার স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা তাকাদ্দামাত মিন যামবিহা ওয়া মা তাআখারাত ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত, হে আল্লাহ আপনি আয়েশার অতীতের এবং পরের গোপন এবং প্রকাশ্য সকল গুনাহগুলো মাফ করে দেন। অসাধারণ দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, রাসূলের বুকের উপর তার মাথাটা ঝুঁকিয়ে বললেন ইয়া রাসূল এত চমৎকার দোয়া আপনি আমার জন্য করেছেন। আয়েশা তুমি খুশি হয়েছো? হ্যাঁ খুশি হয়েছি। আয়েশা তোমাকে বলে রাখি আমি এই দোয়াটি প্রত্যেক নামাজে আমার উম্মতের সকল সদস্যের জন্য করি। স্পেশাল দোয়া আয়েশার জন্য, স্ত্রীর জন্য, কিন্তু দ্য সেম দোয়া শেয়ার্স ফর ইউ ইন এভরি সালাত। প্রত্যেক নামাজে তিনি একই দোয়া তিনি আপনাদের জন্য করেন। কি পরিমাণ লাভ তিনি মানুষের জন্য, তিনি আপনাদের জন্য, তার অন্তরে তিনি লালন করতেন। কি পরিমাণ লাভ তিনি আমাদের জন্য লালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যে জীবন ব্যবস্থা রেখে দিয়েছেন, সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি আপনাদের জন্য সেরকম জীবন ব্যবস্থার কিছু কথা কেবলমাত্র আমি আপনাদের সামনে একটু বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুক্ষণ সাহাবায়ে কেরামরা না দেখলে তারা অস্থির হয়ে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস, তার নাম ছিল সাওবান, একবার রাসূলের কাছে আসলেন। তার চেহারা খুবই মলিন, তাগায়্যারা লাউনুহু, তার চেহারা একটু মলিন হয়ে গেল এবং তার চোখ কেমন যেন ছলছল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া সাওবান মা হালুক, তোমার কি হয়েছে একটু বলো তো। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কিছু না, আমি যখন আপনার সাথে থাকি তখন তো ভালো, কিন্তু যখন বাসায় চলে যাই তখন আপনার মন খারাপ লাগে। হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো, ইয়া রাসূলুল্লাহ যখন মন খারাপ হয় তখন দৌড়ে আসি আপনাকে দেখার জন্য, কারণ আপনাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলেছেন আমি আপনাকে সিরাজাম মুনীরা হিসেবে পাঠিয়েছি, উজ্জ্বল সূর্য। উজ্জ্বল সূর্য, সিরাজ মুনীর। সূর্য তো এমনি আলো দেয়, কিন্তু সিরাজের সাথে মুনীর বলার দরকার নাই। কিন্তু রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সিরাজাম মুনীরা, কারণ কেবল সূর্য আলোই দেয় না, সূর্য জ্বালিয়ে পুড়িয়েও দেয়। এবং এই কারণে আসমানি সূর্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সিরাজাম ওয়াহাজা, আমি এমন এক সূর্য তোমাদেরকে দিয়েছি যে সূর্যের কাছে গেলে তোমরা জ্বলে পড়ে যাবে। সেই সূর্যের আলো এর সামনে যদি তোমরা দাঁড়িয়ে থাকো তাহলে তোমাদের শরীর পড়ে যাবে, তাদেরকে তোমরা তাকিয়ে থাকতে পারবা না। কিন্তু আমি তোমাদেরকে আরেকটা সূর্য দিয়েছি, এই সূর্য তোমাদেরকে এমন আলো দেয় যে আলো তোমাদের গোটা জীবনের সকল অন্ধকারে দূরীভূত করে দেয়, কিন্তু তোমাদেরকে এক ফোঁটাও জ্বালায় না, বরং তোমাদেরকে প্রশান্তিমূলক আলো প্রদান করে। সেই সূর্যের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম সূর্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূর্য হিসেবে পাঠিয়েছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাওবান বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ হলে দৌড়ে আসি আপনাকে দেখি, আপনাকে দেখলেই মন ভালো হয়ে যায়। কিন্তু আমি চিন্তা করলাম, যখন আপনি মারা যাবেন আমরাও মারা যাব, যখন আপনি মারা যাবেন আমরাও মারা যাব, তো সেখানে তো আপনি জান্নাতে কোথায় থাকবেন, আপনি আর আমরা কোথায় থাকবো? জান্নাতে গেলেও তো আপনাকে দেখবো না, এই কারণে মনটা খুবই খারাপ। ইয়া রাসূলুল্লাহ, মন খারাপের কারণ দেখছেন? উইল বি in the paradise but will not be able to see the Prophet sallallahu alaihi wasallam whenever he or she wishes. যখনই চাইবেন তখন রাসূলকে দেখতে পারবেন না, এই কারণে তিনি কাঁদছেন। রাসূল বললেন, তোমার কান্না করার কোনো কারণ নাই, আনতা মা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো জান্নাতে তুমি তার সাথেই থাকবা। এই কথা যখন শুনলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, এটা আমাদের সকলের জন্য ঈদের দিনের মতো ছিল। আমরা সকল সাহাবীরা এই কথা শুনে এত আনন্দিত হয়েছিলাম যে রাসূলের সাথে আমরা জান্নাতেও থাকবো। দুনিয়াতে যেমনি ভাবে তার সাথে আছি, জান্নাতে গিয়ে তার সাথে থাকতে পারবো, এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন ছিল। এবং তিনি বলেন, আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম কারণ আমি রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, আমি তাদের সবার সাথে জান্নাতে থাকতে পারবো। এইটা শুনে আমার চেয়ে বেশি আনন্দিত আর কেউ হয় নাই। ভালোবাসার লেভেল কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কিভাবে ভালোবাসতেন তার অসংখ্য এরকম উদাহরণ আছে। ওয়াদাইন দা ইজ নাহনু বিল হিফি মিন মিনা ফাহাইয়াজা আহজানুল ফুয়াদি ওয়া মা ইয়াদরি, যখন অন্তরটা অশান্ত হয়ে যেত তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তাদের অন্তরটাকে তারা প্রশান্ত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কারণে বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দা আল ইশাই। তিনি বলেছেন, দিগন্তের একটা সূর্য আছে কিন্তু আমারও একটা সূর্য আছে। দিগন্তের সূর্য কেবল দিনের বেলা পাওয়া যায়, কিন্তু আমার এমন সূর্য 24 ঘন্টায় আমাদেরকে আলো দিয়ে যায়। এই যে এই অডিটোরিয়ামে আপনারা যে আলো পাচ্ছেন না, সে আলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলো জ্বালিয়ে দিয়েছেন, সে আলোর আলোয় এখন আপনারা আলোকিত। এর বাইরে যে আলো আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লাড লাইটের যে আলো, ওই আলো সত্যি করতে আলো না, হলো অন্ধকার। সেটা কেবল অন্ধকারে জীবন দান করে, কিন্তু যে আলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালিয়ে দিয়েছেন, সে আলো কেবল আমাদেরকে এইরকম ভাবে আমাদেরকে আলো প্রদান করে। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি আপনাদেরকে কিছু গল্প বলবো। আমি গল্প বলার জন্য আজকে আপনাদেরকে এখানে ঢুকে আমি দেখলাম যে আজকে গল্প শোনানোর দিন আপনাদের, এবং সে কারণে কিছু গল্প বলবো। তার আগে বলি, হোয়াট এ পার্সোনালিটি হি ওয়াজ, তিনি কেমন মানুষ ছিলেন। আপনারা যারা যুবক হিসেবে আপনার রাসূল আপনাদের জন্য কেমন আদর্শ, তিনি তো আদর্শ বটেই, কিন্তু আপনার যুবক হিসেবে তাকে কেমন ভাবে দেখবেন বা কেমন ভাবে আপনার তাকে দেখছেন, তার বেড়ে ওঠার ঘটনাগুলো একবার দেখেন তো। তিনি কিভাবে বেড়ে উঠেছেন, তার পার্সোনালিটি তিনি তৈরি করেছেন, তার ব্যক্তিত্ব তিনি তৈরি করেছেন, তার গুণাবলী তিনি তৈরি করেছেন। এমন অনন্য গুণের অধিকারী তিনি ছিলেন বিফোর ইভেন বিকামিং এ প্রফেট অফ আল্লাহ। আল্লাহর নবী হওয়ার পূর্বেই তার মধ্যে যে গুণের বিকাশ ঘটেছিল, এই বিকাশ ঘটানো এটা আপনাদের প্রথম কাজ এবং প্রধানতম কাজ। আপনারা জানেন, যখন আবিসিনিয়াতে মুসলমান হিজরত করে যায় এবং তার উপরে উহুদের বহুত যুদ্ধ হয়ে গেছে, বদরের যুদ্ধ হয়ে গেছে, এবং সেখানে আরো হুদায়বিয়ার সন্ধি সংগঠিত হয়েছে, মক্কা বিজয়ের আগের ঘটনা। এর মধ্যে আবু সুফিয়ান তারা গেলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য। সিরিয়ার তৎকালীন সম্রাট হেরাক্লিয়াস, রোমান সম্রাটের মধ্যে শুনলেন যে আরবে এমন একজন নবীর আবির্ভাব ঘটেছে, তার আদর্শ গোটা আরবকে আচ্ছন্ন করে দিয়েছে। গোটা আরবের লোকেরা তার আদর্শে তারা আলোকিত হচ্ছে, তার আদর্শে তারা অনুপ্রাণিত হচ্ছে, তার আদর্শের অনুসারী তারা হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন, কে এই নবী, এই ব্যক্তি কে, তার ব্যাপারে জানা দরকার, এবং তার সবচেয়ে নিকটজন এমন কে আছে, তার সাথে তার ব্যাপারে কথা বলা হবে। এবং লোকদেরকে পাঠানো হলো। ইলা নামক জায়গায় পাওয়া গেল আবু সুফিয়ান এবং আরো কয়েকজন লোককে। জিজ্ঞেস করা হলো, আপনার কি ওনাকে চেনেন? হ্যাঁ চিনি। আপনার সাথে তার রিলেশন কি? তিনি আমার বংশের লোক, আমি ভালো জানি তার ব্যাপারে। ঠিক আছে, সম্রাট ডেকেছেন, আপনার সাথে একটু কথা বলবেন। আবু সুফিয়ান ভাবলো যে যদি হেরাক্লিয়াস রোমান সম্রাটকে যদি কোনোভাবে মুসলমানদের বিরুদ্ধে ক্ষিপ্ত করা যায়, তাইলে বুঝি তাদের সাপোর্ট নিয়ে মুসলমানদেরকে কিভাবে কিছুভাবে পরাজিত করা যাবে। তিনি সেখানে গেলেন, হেরাক্লিয়াস ডাকলেন, আবু সুফিয়ানকে বসালেন, এবং সেখানে আরো তর্জমান অর্থাৎ সেখানে কিছু ট্রান্সলেটর দোভাষীকে সেখানে রাখা হলো, এবং দোভাষীকে বলল, আমি আবু ইন্নিসা ইলুন হাদার রাজুলা, আমি এই লোকে কিছু প্রশ্ন করতে যাচ্ছি, তিনি আমার প্রশ্নের উত্তরগুলো দেবেন, তোমরা সাক্ষী দেবে তিনি সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন। আবু সুফিয়ানকে তিনি বললেন,
তোমরা এই ব্যাপারে, এই ব্যক্তির ব্যাপারে বলো কি, তার নসব কেমন, তিনি কোন বংশের লোক, ইত্তকার ইত্তকার ইত্তকার, অনেকগুলো প্রশ্ন করেছেন তিনি, এবং সবগুলো প্রশ্নের উত্তর আবু সুফিয়ান দিচ্ছেন। এবার তিনি প্রশ্নের মধ্যে তিনি আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন যে ইনি যিনি এই সকল কথা বার্তাবলগুলো বলছেন, এই যে তিনি যে দাবি করছেন, এই দাবির ব্যাপারে তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, তিনি যে দাবি করছেন এই দাবি কি তার পূর্বে তার বংশের কেউ এরকম কোনো দাবি করেছিল নবুয়তের? বলে না, নবুয়তের এরকম কেউ দাবি করে নাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে এবার প্রশ্ন করছি, তোমরা কি হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল, এই যে তিনি যে নবুয়তের কথা তোমাদেরকে বলছেন, যে তিনি নবী বলছেন, এই নবী হিসেবে তার নিজকে তোমাদের সামনে উপস্থাপন করার পূর্বে তোমরা কি জীবনে কখনো তাকে বলেছো যে তিনি মিথ্যা কথা বলেছেন? বলে না, এর আগে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন নাই। হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি হাল কানা ইয়াগদিরু, তিনি কি মানুষের সাথে ধোঁকাবাজি করতেন? বলে না, তিনি কোনোদিন ধোঁকাবাজি করেন নাই, তিনি কোনোদিন মিথ্যা বলেন নাই, তিনি কোনোদিন ধোঁকা দেন নাই। তার গোটা জীবনে 40 বছরের কথা আমি বলছি না, 40 বছরের পর আরো প্রায়, এইদিকে 13 বছর, ওইদিকে প্রায় আরো 7 বছর, প্রায় 40 বছরের পর আরো 20 বছর, অর্থাৎ 60 বছর পর, 60 ইয়ার্স, এরপরেও আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো যে তিনি কখনো মিথ্যা বলেছেন, তিনি কখনো মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন? আবু সুফিয়ান তখনও বলতে বাধ্য হয়েছে না, কখনো করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর নির্দেশ আসলো যে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। এগুলো যখন বলা হলো তখন তিনি সাফা পাহাড়ের পাদদেশে তিনি গেলেন এবং পাদদেশে দাঁড়িয়ে তিনি লোকজনকে বললেন, লোকজনকে তিনি লক্ষ্য করবেন, হে লোকেরা, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশরা, আমি তোমাদেরকে যদি বলি যে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, লাউ কুলতু লাকুম আন্না খাইলান বিসাফি হাদার রাজুল হাদাল জাবাল, যে এই পাহাড়ের পাদদেশে একদল অশ্বারোহী উট পেতে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে সত্যবাদী বলে মেনে নেবে? এবং তারা বলল হ্যাঁ অবশ্যই, কারণ আপনাকে আমরা কোনোদিনই মিথ্যা কথা বলতে শুনি নাই। তিনি বলেন ফাইন্নী আনজারতু লাকুম ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তাহলে জেনে রেখো আমি তোমাদেরকে তার চেয়ে আরো ভয়াবহ কঠিন বিপদের কথা বলছি। তাহলে তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান না আনো, তাওহীদের প্রতি বিশ্বাস যদি না করো, তাহলে তোমাদেরকে ভয়ঙ্কর কঠিন শাস্তির মুখোমুখি তোমাদেরকে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তাদেরকে বলছেন, তারা তার সামনে সাক্ষী দিচ্ছে, উই হ্যাভ নেভার উইটনেসড ইউ টেলিং এ লাই, আপনাকে কখনো আমরা মিথ্যা কথা বলতে শুনি না। তার পার্সোনালিটি দেখেন, তার ব্যক্তিত্ব দেখেন। নবীরা এরকম ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, নবীরা এরকম ব্যক্তিত্ব নিয়েই তারা চলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তিত্বের কথা বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তিত্বের কথা বলেছেন, তারা কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূল তার চেয়ে আরো শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এর মানে হচ্ছে as if you are the owner of good character, আপনি হচ্ছেন গুড ক্যারেক্টার ওনার, মালিক, অ্যাবসলিউট মালিক আপনি। এটা আলা মানে হচ্ছে কোনো জিনিসের উপর একেবারে ঝেঁকে বসে থাকা, এর জন্য একটা সিংহাসন, আপনি সিংহাসনের উপর বসে থাকলেন, বসে আছেন, যেন এটা আপনার অধিকার, আপনার পসেশন, আপনার মালিকানাধীন চরিত্র। অ্যাবসলিউটলি ইউ আর দ্য ওনার, nobody is sharing with you the same proportion of this good character and traits which you possess. আপনার ব্যাপারে আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আপনার নবীকে আল্লাহ সুবহানাহু বলছেন, আপনার নবীর ব্যাপারে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আপনি এমন চরিত্রের ধারক এবং বাহক যে চরিত্রের মতো চরিত্র অন্য কেউ ধারণ করে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা তার ব্যাপারে কথা বলেছেন। এবং আমাদের এবার চিন্তা করে দেখুন, আপনি যদি in order to become inspired by the Prophet sallallahu alaihi wasallam, you will have to develop this character. The people should say that he is a truthful person, he never cheats, he never tells lie, তিনি কখনো মিথ্যা বলেন না, তিনি কখনো মানুষের সাথে ধোঁকাবাজি করেন না। ইউ উইল হ্যাভ টু ডেভেলপ দিস ট্রেট, দিস ক্যারেক্টার। আপনাকে এই চরিত্র অর্জন করতে হবে, উপার্জন করতে হবে। চরিত্রটাকে অর্জন করা লাগে গ্র্যাজুয়ালি, এটাকে অর্জন করা লাগে। হি হ্যাজ ডেভেলপ দিস ক্যারেক্টার, তিনি এই চরিত্র অর্জন করেছেন। এ কারণে লোকেরা তার চরিত্রের ব্যাপারে কোনো অভিযোগ দিতে পারে নাই, তারা বিরোধিতা করতে পারেনি। এই কারণে তার বিরুদ্ধে তারা অন্যদের কথা বলেছে, তিনি কবি, তিনি সাহিত্যিক, তিনি গণক, অথবা তিনি জাদুকর, এই কথা বলেছে। কিন্তু কোনোদিন বলে নাই যে তার চরিত্র খারাপ, একথা বলে নাই।
এবং এই কারণে তিনি এই ট্রেইট এই চরিত্র তিনি তো আগেই ডেভেলপ করেছেন। সমাজের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই সমাজের কল্যাণের জন্য তিনি তার নিজকে নিবেদিত করে দিয়েছেন। তিনি যখন তার চাচার সাথে যান সিরিয়াতে ব্যবসা করার জন্য, when he was young, only 12 years old, ফিরে এসে দেখলেন এখানে যুদ্ধ শুরু হয়ে গেছে, কুরাইশদের সাথে অন্যরা যুদ্ধ করছে। তিনি ভাবলেন এটা কেন যুদ্ধ। তিনি জানতে পারলেন এই যুদ্ধের মূল কারণ হচ্ছে কুরাইশরা এখানকার নেতৃস্থানীয় গোত্র হওয়ার কারণে যারা মক্কায় ব্যবসা করতে আসবে তাদেরকে সিকিউরিটি দেওয়ার কাজ হচ্ছে দায়িত্ব ছিল কুরাইশদের, বাট দে ফেইলড। এই কারণে যাদের সিকিউরিটি নষ্ট হয়েছে এবং তাদের সম্পদগুলো মরুদস্যুরা লুট করে নিয়ে গেছিল, তাদের বিরুদ্ধে যারা এই লুট করেছে এবং সিকিউরিটি যাদের দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে, অর্থাৎ কুরাইশদের বিরুদ্ধে সকল ব্যক্তির অভিযোগ, তাদের অভিযোগ ছিল, কুরাইশরা মেনে নিতে পারে নাই। এই কারণে যুদ্ধ শুরু হয়ে গেছে। ইয়াং মুহাম্মদ তিনি চিন্তা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে না, এরকম তো চলতে দেওয়া যায় না। তিনি আপনাদের বয়সী একদল যুবকদের সাথে তিনি বসলেন, হোয়াট টু ডু, হাউ টু সলভ দিস প্রবলেম, হোয়াট টু ডু, এই সময় এই অবস্থায় কি করা দরকার এবং সমস্যার কিভাবে সমাধান করা যায়। তিনি তাদের সাথে বসলেন এবং আপনি জানেন হিলফুল ফুজুল তিনি তৈরি করলেন, শান্তি সংঘ তিনি তৈরি করলেন। শান্তি সংঘের মূল উদ্দেশ্য ছিল সমাজে দুর্বৃত্তদের, অত্যাচারীদের, জালিমদের, ফ্যাসিস্টদেরকে সমাজে বাধা দেয়া, এবং তিনি তাই দিয়েছেন ওদেরকে নিয়ে। সেখানে এরকম নতুন করে ফ্যাসিস্ট জালেম যেন তৈরি না হয়, মজলুমদের পক্ষে দাঁড়ানো, মানুষের লুট সম্পদ যেন লুটতরাজ না হয়, এই কারণে তিনি সেখানে তাদেরকে নিয়ে তিনি কাজ করেছেন। ওয়ার্কিং ডেজ এন্ড নাইটস তিনি তাদেরকে নিয়ে কাজ করেছেন। সমাজের সাথে ওতপ্রোতভাবে তিনি জড়িয়েছিলেন। এবং যখন তার বয়স আরেকটু অ্যাডভান্স, এই যে তিনি আছেন, এখনো তিনি নবী না। মক্কা যখন একটা বিশাল মারাবাড়ির মতো অবস্থা তৈরি হয়ে গেল, কারণ ঢলের পানি নেমে বাইতুল্লাহের মধ্যে মানে ভেঙে চলে গিয়েছিল। হাজার আসওয়াদ তার জায়গা থেকে সরিয়ে আবার বাইতুল্লাহকে পুনর্বার নির্মাণ করতে হবে। প্রশ্ন দেখা দিল হাজার আসওয়াদকে তার জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা এবং সেখান থেকে আবার আনা, এই মর্যাদা কে অর্জন করবে, এই মর্যাদা কারা নেবে? আরবরা যদি যোদ্ধা জাতি, তারা চিন্তা করলো যুদ্ধ করে সমাধান হবে, যে যারা যুদ্ধে বিজয়ী হবে তারা এই কাজটি করবে। যারা চিন্তা করলো এটা তো সমাধান না, আমরা তো মারা যাবো, কিন্তু হোয়াট ইজ দ্যাট সলিউশন? তারা বলে আমাদের মাথায় তো কিছুই আসতেছে না, আমাদের মাথায় কিছুই আসতেছে না, তাহলে করণীয় কি? একজন বললেন আগামীকাল সকালে ভোরে, যিনি আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা যিনি বাইতুল্লাহর চত্বরে আসবেন, আমরা তার মাধ্যমে এটা সমাধান নেব। পরের দিন সকালে সবাই অপেক্ষা করছে, হু ইজ দ্য ফার্স্ট ম্যান টু এন্টার ইনটু দি থ্রেশহোল্ড অফ কাবা, এবং দেখা গেল সেখানে সর্বপ্রথম জয়েন করেছেন কে? ইয়াং মুহাম্মদ। তারা বলে হাদা মুহাম্মাদুন আল আমিন রাদিনা বিহি ওয়া বিকাদাই, দিস ইজ মুহাম্মদ, মুহাম্মদ এসেছে, আমরা তার সমাধান নিয়ে সন্তুষ্ট, তিনি যা বলেন তাই হবে। এবং সমাধান আপনি জানেন, এবং আপনাকে বলতে হবে যে আপনি ইউ জাস্ট কিপ ইউরসেলফ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর অফ মুহাম্মদ। ইয়াং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আয়নার সামনে নিজকে দাঁড়া করিয়া বলেন, আপনি কি সমস্যার সমাধান করছেন, নাকি সমাধান করতে পারছেন না, নাকি সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছেন? আপনি সমস্যার সমাধান করা আপনার নবীর চরিত্র, সমস্যাকে তৈরি করা না। এটাকে তিনি সমাধান করে দিয়েছেন। এখন আমাদের এরকম সমাধান আমরা করছি কিনা, সেই কাজ আমরা করছি কিনা, তিনি তার নিজকে কিভাবে করেছেন, এই জায়গায় তিনি নিয়েছেন। এমন একটা ট্রাস্টওয়ার্দি, এমন একটা ট্রুথফুল পারসন, এমন একজন ব্যক্তিত্ব সমাজের জন্য সবচেয়ে কল্যাণকর, যেখানে কল্যাণ সেখানে তাকিয়ে পাওয়া যায়। তিনি এমন একজন ব্যক্তি, তিনি সমাজের জন্য নিজকে বোঝা হিসেবে তিনি তৈরি করেন নাই, সমাজের বোঝা নয়, বরং সমাজের জন্য তিনি ব্লেসিং ছিলেন। এবং এই কারণে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরে তিনি রাদিয়াল্লাহু আনহা, এখনো তিনি খাদিজা, এই খাদিজার তিনি মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী নারী, বিজনেস ওমেন। এই বিজনেস ওমেন তার বিশাল এন্টারপ্রাইজ ছিল, এন্টারপ্রেনিয়র। তার এই ব্যবসাগুলো তিনি করতেন সিরিয়ার সাথে। সিরিয়াতে তিনি মাঝে মাঝে বড় ব্যবসায়িক দল পাঠাতেন, ক্যারাভান পাঠাতেন, বিজনেস ডেলিগেশন পাঠাতেন। এই ডেলিগেশনে গুরুত্বপূর্ণ কাউকে পাঠাতেন, তার সাথে মোদারাবা অথবা তার সাথে এক ধরনের চাকরির চুক্তি হতো। এবার তিনি তার জীবনের সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল নিয়ে তিনি সিরিয়াতে পাঠাবেন, এবং এখানে তার খুবই বিশ্বস্ত এবং একজন দক্ষ একজন ব্যবস্থাপক তার লাগবে। সে ব্যবস্থাপকের সাথে হয় চুক্তি হবে, তিনি প্রফিটের একটা অংশ শেয়ার করবেন, অথবা তিনি সেখান থেকে স্যালারি বা অনারিয়াম হিসেবে তার সিরিয়ায় এখান থেকে যে পণ্যগুলো নিয়ে গেলেন সবচেয়ে ভালো দামে বিক্রি করলেন, এবং ওইখানকার সেই পণ্যগুলো আবার মক্কার জন্য নিয়ে আসলেন, যেগুলো মক্কার লোকদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়।
ট্রাস্ট ওয়ার্দিনেস শুধু না, এখানে ফার সাইটেডনেস, দূরদর্শিতাকে সামনে রেখে তিনি সকল পণ্যগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে মক্কা এগুলোকে ব্যাপক ব্যবসার মতো অবস্থা তৈরি করে দিলেন। মক্কায় যখন ফিরে আসছিলেন, মায়েসারা তিনি প্রতিমধ্যে থেকে আগে দৌড়ে যাচ্ছেন খাদিজার কাছে এবং এবার খাদিজা জানেন অ্যামেজিং থিংস হ্যাপেন্ড। কি বলে, আমার জীবনে এরকম ভালো লোক দেখি না, এত চমৎকার এত সৎ লোক আমি দেখি না, এত অসাধারণ বুদ্ধিমান মানুষ আমি কখনোই দেখি না। এত মেটিকুলাসলি প্রত্যেকটা জিনিসের অ্যাকাউন্টিং রেখেছে, হিসাব সব রেখেছে, কোনো মারিং কাটিং এর কোনো ভাব চিন্তা ভাবনা তার মাঝে নাই। আপনার ব্যবসা কিভাবে সবচেয়ে সুন্দর হয় এটা তার মাথায় ঘুরেছে, এটাই তিনি করেছেন। এমন মানুষ আমি কখনো দেখি না, তিনি এই করেছেন। আমি আগে চলে আসলাম আপনাকে, সবার আগে আমি আপনাকে সংবাদ দেওয়ার জন্য। মায়েসার কথা শুনে খাদিজা এমনিতে কি তিনি দুর্বল হয়ে পড়লেন। এবং খাদিজা তিনি তো এর মধ্যে তার বিয়ে হয়েছিল এবং তার স্বামী মারা গিয়েছে, এবার তিনি বিধবা এবং তাকে বিয়ে করার জন্য মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত এবং সম্পদশালী নেতৃস্থানীয় লোকেরা তাকে প্রপোজ করেছিল, বাট সে ডিনাইড বিকজ সে নিউ যে এরা বিয়ে করতে চাচ্ছে তার সম্পদকে, তাকে না, অথবা তার বংশধারা এবং তার সৌন্দর্যকে, তাকে ভালোবেসে করছে, শ্রদ্ধা ভরে করছে, এটা না। এ কারণে তিনি রিজেক্ট করলেন, ডিনাই করলেন। এবার খাদিজা বুঝলেন যে আমার তো একজন মানুষ দরকার, মনে হচ্ছে আই হ্যাভ গটন দ্য রাইট ম্যান। ইয়াংরা ভালো করে শোনেন, আমি ঠিক মানুষটাকে পেয়ে গেছি। তিনি তার কাজিনকে ডাকলেন, ডেকে বলেন আমার মনে একটা কথা জেগেছে, তোমাকে একটু বলি। বলে বলো। বলে শরম লাগে, বলো, সমস্যা নেই। বলে আমি মোহাম্মদের বিয়ে করতে চাই, তুমি কি একটু বলো। বলে তাই? এটা আমাদের জন্য ঈদের মতো, কারণ তোমাকে আমরা এত প্রপোজাল করছি, দিচ্ছি, তুমি কোনোটাই রাজি হচ্ছ না, আমি এখনই যাচ্ছি। তিনি দৌড়ে গেলেন মোহাম্মদের কাছে, বললেন আপনি বিয়ে করবেন না? বলে আমার কে বিয়ে করবো, আমার তো টাকা পয়সা নেই, আমার বাপ নাই, আমার বাড়ি ঘরে এরকম খুব পশ কোনো কিছু না, আমার কে বিয়ে করবে? বলে একজন বিয়ে করতে চায়, তিনি হচ্ছেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত লেডি। এরকম কে আছে আমার বিয়ে করবে? তার মাথায় নাই যে খাদিজা থেকে বিয়ে করতে চাইবে। বলে খাদিজাতুল কুবরা? বলেন কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু চাচাকে জিজ্ঞেস করতে হবে, আমি ডিসিশন নিতে পারবো না, চাচারে জিজ্ঞেস করতে হবে। আজকে আমাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজে একজন প্রশ্ন করছে, আমি বিয়ে করতে চাই, আমারই একজনকে আমাদের এখানে পড়ে, আমি আমার বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো কিনা। বুঝতে পারছেন না ফাঁক ফোকের কেমনি করে? দেখেন, বলছেন নো, I cannot decide. My uncle is there. He is my guardian. Go to him and decide. Go to him. তার কাছে যাও এবং তাকে জিজ্ঞেস করেন। যখন তার কাছে যাওয়া হলো, তিনি বললেন খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, রাজি। খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, রাজি। বিয়ের প্রস্তাব শুনলে কে রাজি না হবে? এখনকার খাদিজা যদি আপনাদেরকে প্রস্তাব দেয় তাহলে তো রাজি হবেনই নাকি? হবেন না ইনশাআল্লাহ? আমাদের ছেলেদের এখন প্রবলেম হলো যে আমরা কি চাই, আমরা হচ্ছে নায়িকার মতো একজন কি চাই, ফাতেমা চাই। তিনি নায়িকার মতো হবেন কিন্তু ফাতেমার চরিত্র হবে, তাই না? আর আমাদের বোনদের তাদের ইস্যু হলো যে তারা একজন বিল গেটস ওয়ালা আল্লাহওয়ালা চায়। ঘটনা কি? তিনি বললেন খাদিজা, ওকে। খাদিজার সাথে বিয়ে হয়ে গেল। খাদিজা এবার কি করলেন বলেন তো? বিয়ের পরে খাদিজা বললেন ইয়া মুহাম্মদ, হে আমার স্বামী, হে আমার প্রিয়তম স্বামী, এই যে আমি এত টাকা পয়সা, আমার সম্পদ, এত কিছুর মালিক, আমি এগুলো দিয়ে করবো কি? আপনার যে অনুপম চরিত্র আমি দেখেছি, ইউ জাস্ট বিকাম দ্য কাস্টোডিয়ান অফ মাই প্রপার্টি, বিকাম দ্য ওনার। আমি আপনাকে আমার সম্পদের দায়িত্ব দিতে পারলে আমি খুশি। আপনি এখন থেকে আমার সকল সম্পদের মালিক, আমার সকল সম্পদের মালিক। আমি মাঝে মাঝে এই কথা বলি, এটা সবার জন্য, স্যারদেরকে জিজ্ঞেস করলে দেখবেন বউরা কোনোদিন স্বামীর কাছে টাকা জমা রাখে না। টাকা জমা রাখে হয় বাপের কাছে, অথবা মামুর কাছে, অথবা চাচার কাছে, অথবা ভাইয়ের কাছে। স্বামীর কাছে কোনোদিন টাকা রাখবে না, কারণ জানে এই স্বামীরা দেয়া মানে হচ্ছে কি শার্ক, সব খায়া ফেলাইব। এবং আপনারা দেখবেন সকল পুরুষরা যখন ব্যাংক অ্যাকাউন্ট করে তখন নমিনি রাখে ওয়াইফের, কিন্তু কোনো মহিলাই সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট করলে স্বামীর নমিনি রাখে না, সাধারণত রাখে না, অন্য কাউকে রাখে। এটা একান্তই স্বাভাবিক, বুঝে দিয়েছে সব খায় ফেলাবে। তিনি বললেন কি অসাধারণ চরিত্র, তিনি বললেন যে আপনি আমার সকল সম্পদের মালিক। এবার তিনি সম্পদ দিয়ে কি করেছেন? এবার তিনি সম্পদ দিয়ে কি করবেন?
তারও আরো 15 বছর পরের ঘটনা। হেরা গুহাতে তিনি আছেন চিন্তা ভাবনা নিয়ে। এই সমাজের সংস্কারের উপায় কি? এটা তো দুর্বৃত্তের সমাজে পরিণত হয়েছে, এটা তো মূর্তি পূজার সমাজে পরিণত হয়েছে। এখানকার লোকেরা তো কেবল 3W নিয়ে ব্যস্ত আছে। 3W, উইমেন, ওয়াইন, ওয়ার। উইমেন, ওয়াইন অ্যান্ড ওয়ার। এখন আমরা 3W এর যুগে বসবাস করছি না? www. ওই সময় www. ছিল। www. এর মধ্যে তারা আছে। এগুলো থেকে উদ্ধার উপায় কি এটা নিয়ে চিন্তা করছিলেন। এবং এই চিন্তার এক প্রাক্কালে কোন এক গভীর রজনীতে, ঠিক ভোরের আগের মুহূর্তে, আসমান থেকে আলোক উজ্জ্বল চেহারা নিয়ে একজন নেমে আসলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়ুন। তিনি বললেন, কারণ তিনি একটু একটু কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। তিনি হুড়মুড় করে উঠে এরকম বিশাল জ্যোতির্ময় একজনকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং তিনি বললেন, তিনি কাঁপছিলেন, বললেন, পড়ুন। তেমন আমি তো পড়তে জানি না। পড়ুন, আমি তো পড়তে জানি না। পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, মেডিকেল সায়েন্স, যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে, তখন তিনি পড়া শুরু করে দিলেন। তিনি চলে আসেন তার স্ত্রীর কাছে, খাদিজাতুল কুবরার কাছে এসে চলে আসলেন এবং খাদিজাকে বলেন, ইয়া খাদিজা, খাদিজা, আমি তো আমার নিজকে নিয়ে ভয় পাচ্ছি। আমি ভাবছি আমি কি পাগল হয়ে গেলাম, নাকি আমাকে জিনে ধরেছে? বলে, কেন, কি হয়েছে বলেন আপনি আমাকে। বলে, দেখো আমার শরীরে, আর দেখুন আমার শরীরের টেম্পারেচার হাই হয়ে গেছে, আমার জ্বর এসছে, আমাকে একটু কম্বল দিয়ে দেন অথবা একটু চাদর দেন, আমি এর মধ্যে নিজকে একটু মুড়িয়ে রাখি। কি হয়েছে? এরকম এক্সপিরিয়েন্স। খাদিজা কি বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা? তিনি বলেন, না না, নেভার, কখনো হতে পারে না। আপনি পাগল হবেন অথবা আপনাকে ভূতে ধরবে, জিনে ধরবে আপনাকে, এটা কখনোই হতে পারে না। কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, কখনোই হতে পারে না। আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত, লাঞ্ছিত করতেই পারেন না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং আপনি মানুষের বোঝাগুলো নিজের উপর আপনি নিয়ে নেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যে সকল লোকদের খাবার নাই, জামা কাপড় নাই, আপনি অ্যাজ ইফ আপনি তাদের জন্য ইনকাম করেন। ওয়া তাকরিউদ দাইফ, এবং আপনি মেহমানদারি করেন। ও তুইনু আলা নাওয়াইবিল হক, যেখানে বিপদ সেখানে আপনি দৌড়ে যান। যারা সমাজে অসহায়, দরিদ্র, বিধবা এবং ইয়াতিম, তাদের জন্য আপনি তাদের গার্ডিয়ান হয়ে যান। আপনি এরকম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কাছে ছেড়ে দেবেন অথবা জিনদের কাছে ছেড়ে দেবেন, এটা কখনোই হতে পারে না। এটা কখনোই হতে পারে না। খাদিজা এর মধ্যে তার কাজিন ওয়ারাকা বিন নাওফালের কাছে তাকে নিয়ে গেলেন। ভালো করে শুনুন ইয়াংরা, ওয়ারাকা বিন নাওফালের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নাওফাল সব শুনলেন। শোনার পরে বললেন, আপনি যা বলেছেন তা যদি সত্য হয়ে থাকে, তাইলে আপনার কাছে যিনি এসেছেন তিনি হলেন নামুস, মেসেঞ্জার, অ্যাম্বাসেডর। তিনি হচ্ছে নামুস। এই নামুসই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। অতএব আপনি এই উম্মার নবী। আপনি কি এই উম্মার নবী? তবে আফসোস করে বলছি, আহা, আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকতাম, যেই দিন আপনার জাতি আপনাকে বের করে দেবে, আমার জাতি আমাকে বের করে দেবে। হ্যাঁ, সকল নবীদের জন্য এরকম ঘটেছে। আহা, আমি সেই দিন যদি বেঁচে থাকতাম, তাহলে লাআনসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, তাহলে আপনাকে আমি এমন সাহায্য করতাম যে আপনার বিপক্ষে কেউ দাঁড়ানোর মতো সাহস পেত না। একটা বৃদ্ধ বলতেছে, অন্ধ এবং বৃদ্ধ। ইয়াং ম্যান, ইয়াং সিস্টার্স, আপনাদের সামনে আপনাদের নবীর মর্যাদা বুলন্ডিত হয়, কিন্তু তারপরে আপনার চোখ থেকে পানি পড়ে না, আপনার হৃদয় প্রকম্পিত হয় না। একজন বৃদ্ধ বলছে এখনো তিনি নবী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে নাই, বলতে গেলে সেভাবে এখনো তিনি বলেন নাই যে আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। এই স্টিল তিনি তার সেই ঘোর থেকে বের হতে পারেন নাই। কিন্তু উনি বলছেন একজন বৃদ্ধ এবং অন্ধ, এবং কয়েকদিন পরে তিনি মারা যান। যদি আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আমি আপনাকে এমন সাহায্য করবো যে আপনার বিরোধিতায় লোকেরা দাঁড়াতে পারতো না। এরকম সাহায্য আমি আপনাকে শক্তিশালী ভাবে আমি আপনাকে সাহায্য করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সে কথা বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, যারা আল্লাহকে সাহায্য করে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম
ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাগুলোকে শক্তিশালী করে দেবেন। তোমরা পিছলাবে না, তোমাদের জীবনে কোনো ব্যর্থতা কোনোদিন তোমাদেরকে স্পর্শ করবে না। আপনাদের রাসূলের একটা ফোকাস ছিল, তার গোটা জীবনকে তিনি একটা ফোকাসের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন। হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর লাইফ? হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর লাইফ? আপনার জীবনের ফোকাস কি? তিনি তো একটা ফোকাসে তার গোটা জীবনকে তিনি ব্যয় করেছেন। 23 বছরের জীবন, এর মধ্যে 13 বছর তো মক্কায় নির্যাতিত নিপীড়িত, কিন্তু তারপরে তিনি দেখেন তো কি করেছেন। এই যে আপনার এই অডিটোরিয়ামে এখন বলেন তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, যার কারণে বলেছেন ওই যে সময়গুলো তিনি যে একটা ফোকাস লাইফ লিড করেছেন, এই ফোকাস লাইফ লিডের ফসল হচ্ছেন আপনারা। এবং আপনাদের অন্তরে যে আলো জ্বলেছে, এই আলো কিন্তু ওই কারণে জ্বলেছে। তিনি মানুষকে ভালোবাসতেন, আপনাদেরকে ভালোবাসতে হবে। তিনি শত্রুদেরকেও ভালোবাসতেন, কারণ তার মধ্যে একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, মানুষকে শয়তান এর কবল থেকে রক্ষা করার জন্য তিনি পরমভাবে ফিল করতেন। আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় সে কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মন খারাপ হয়ে যেত, তিনি রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতেন নামাজে। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা মিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিসমি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেছেন আমি জানি ওরা আপনাকে যে কষ্ট দিচ্ছে, ওরা যে আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, ফিজিক্যাল অ্যাজ ওয়েল এজ সাইকোলজিক্যাল টর্চার করছে, আমি জানি এতে আপনার মন খারাপ হয়ে যায়। মন ভালো করার জন্য রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যান, আমি আপনার অশান্ত মনটাকে শান্ত করে দেব। এবং তিনি রাতের বেলা দাঁড়াতেন নামাজে, রাত ভোর তিনি নামাজ আদায় করতেন। পরের দিন সকালে আরো ফ্রেশ অবস্থা নিয়ে তিনি আবার দাওয়াতি কাজ করতেন। এটা তার অবস্থা ছিল। আপনি যদি এরকম দাওয়াতি কাজ তো আপনার জীবনে যদি সফল হতে চান, তাহলে রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলা কিছু অংশ আল্লাহর জন্য নিবেদিত করুন, আল্লাহ তাআলা আপনাকে সমাজে মাকামে মাহমুদ প্রদান করবেন। সম্মানিত স্থান, পজিশন আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আপনি যদি সমাজে সম্মানিত হতে চান, গেটিং রেসপেক্টেড ইন দ্য আইস অফ দ্য পিপল, মানুষের চোখে আপনি অনার্ড, রেসপেক্টেড, ডিগনিফাইড হতে চান, তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। মনে রাখবেন আল্লাহর সামনে যত দাঁড়াবেন, মাথাটা যত আল্লাহর জন্য নিচু হবে, তত আল্লাহ তাআলা মানুষের সামনে আপনার মাথাকে উঁচু করে দেবেন। আপনার এই কপালে যত ময়লা এবং আবর্জনা লাগবে, যে ধুলাবালি লাগবে, এই সকল ধুলাবালির কারণে আপনার অন্তরের সকল ধুলাবালি আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনার চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়ে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর জগতের সকল কষ্টগুলো দূর করে দেবেন। এর কারণে আল্লাহ তাআলা আপনাকে ধুয়ে মুছে সাফ করে দেবেন, পুত পবিত্র করে দেবেন। বৃষ্টি যেমনি ভাবে পরিবেশকে স্নিগ্ধ করে দেয়, আপনাকে এরকম স্নিগ্ধ করে দেবে যদি আল্লাহর সামনে যে আপনি দাঁড়িয়ে সময় কাটাতে পারেন। আপনার রাসূল তো তাই করেছে এবং সফলতা এখানে আছে। ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা দাও, তাইলে তুমি আমার নিকটবর্তী হতে পারবে। আপনার রব এর সান্নিধ্য পাওয়ার জন্য আপনার রাসূল কি করেছেন তা দেখেন। এবং ইয়াং বয়সে তিনি কি করেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই সকল যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন যাদের ইবাদতে তাদের সময়গুলো কাটে, ইবাদতে তাদের সময় কাটে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এবং এই গোটা পৃথিবী জুড়ে যত পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে, তা মুসলমানদের, তা যুবকদের মাধ্যমে হয়েছে। গোটা যুগ যুগ ধরে যা হয়েছে তা যুবকদের মাধ্যমে হয়েছে। আপনি যদি কেবল আল্লাহর কাছে আপনার দুহাত তুলে প্রসাদিত করে যদি বলতে পারেন, মুসলিম ইবনে কুতাইবা বিন মুসলিম যখন তিনি সেন্ট্রাল এশিয়া এবং ওই অঞ্চলগুলো যখন তিনি বিজয় করছিলেন, তখন তার সাথে একজন উইং কমান্ডার, একজন মানে ছোট একজন সেনাপতি ছিল, তিনি তো প্রধান সেনাপতি, আরো কিছু মানে ছোট ছোট গ্রুপের একজন সেনাপতি, তার নাম ছিল মোহাম্মদ বিন ওয়াসি। বলে যে মোহাম্মদ বিন ওয়াসি কই, তাকে দেখতে পাচ্ছি না। বলে যে তিনি দূরে, অনেক দূরে। তিনি কি করছেন, তিনি ওইখানে বসে হাঁটু গেড়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সৈন্যের একেবারে প্রান্তে কোণে দোয়া করছেন। কুতাইবা ইবনে মুসলিম বললেন, আল্লাহর কসম, এক যুদ্ধের ময়দানে 1,00,000 সৈন্যের চেয়েও এই মোহাম্মদ বিন ওয়াসির অতটুক দোয়া আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয়ী হলো। মোহাম্মদুল ওয়াসিকে ডাকা হলো, কোথায় বা? বললেন তুমি করছিলে কি? বলে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যেন আপনার নেতৃত্বে আমাদেরকে বিজয় প্রদান করেন, আল্লাহ যেন আপনার নেতৃত্বে আমাদেরকে বিজয় প্রদান করেন। এই কারণে ক্রুসেডারদের বিরুদ্ধে যখন সালাউদ্দিন আইয়ুবী যখন বিজয় লাভ করেন, আগামীকাল এই জেরুজালেম এটা মুসলমানরা পুনর্দখল করবে, জেরুজালেম বিজয় করবে। রাতের বেলা, গভীর রাতে সালাউদ্দিন আইয়ুবী তিনি তার সৈন্যদেরকে লক্ষ্য করে বলেন, এই লোকেরা তোমরা তাড়াতাড়ি উঠে যাও, তোমরা আক্রান্ত হয়ে পড়েছ। সবাই হুড়মুড় করে উঠল। আমরা কে আমাদেরকে আক্রমণ করলো? আমাদেরকে কে আক্রমণ করলো? বলে শয়তান তোমাদেরকে আক্রমণ করেছে। তোমরা আগামীকাল বিজয় চাও আর আজকে ঘুম গিয়ে কাটাও, ঘুমিয়ে তোমরা রাত কাটাতে চাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। মনে রাখবা, যেই পাগুলো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, এই পাগুলো যুদ্ধের ময়দানে কোনোদিন পিছলে যেতে পারে না। যুদ্ধের ময়দানে ওই পাগুলোকে আল্লাহ তাআলা শক্তিশালী করে রাখেন। এবং তাই ঘটল। তারা ওইখানে তারা কান্নাকাটি করলেন, সালাত আদায় করলেন। পরের দিন সকালে আল্লাহ তাআলা তাদেরকে অভূতপূর্ব বিজয় প্রদান করলেন। সম্মানিত ভাইয়েরা, বোনেরা আমার, আপনার নবীর এটা ছিল তার ট্রেইট, এটা ছিল তার চরিত্র, এটা ছিল তার ক্যারেক্টারিস্টিক। তিনি ফোকাস ভাবে তিনি তার কাজ করেছেন। আপনি দিন প্রতিষ্ঠা করতে চান, আপনার নিজের দিনী কাজে আরো এগিয়ে যেতে হবে। আপনি দিনী দাওয়াতি কাজ করতে চান, আপনার নিজের জন্য দাওয়াতি কাজ করুন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। মানুষকে দিনের প্রতি ডাকে, নিজে ভালো কাজ করে, ও আমিলা সালিহা। এবং ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি, নট তুমি। ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ওয়ান আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আত্মসমর্পণকারী। এটা বলতে হয়, এই অনুভূতি নিয়ে আপনাকে দাওয়াতি কাজ করা লাগে। এই অনুভূতি নিয়ে আপনার রাসূল থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করা লাগে। এই অনুভূতি নিয়ে আপনাকে চলা লাগে। আপনার নবী সেই কাজগুলি করেছেন। তিনি, আপনার নবী ভালো মানুষকে প্রচন্ড ভালোবেসেছেন। এবং আপনি জানেন এরকম অসংখ্য ঘটনা। এমনকি তায়েফে যখন তিনি রক্তাক্ত হয়ে যান, তিনি নিপীড়িত, নির্যাতিত, তায়েফের লোকদেরকে তিনি প্রায় 10 দিন দাওয়াত দিলেন, তারা কেউ দাওয়াত গ্রহণ করলো না। এবং মক্কায় আপনারা জানেন ঘটনাটা কি ঘটেছে। আমুল হুজন রাসূল সাল্লাল্লাহু তারা বয়কট করলো। এবং তিনি মক্কা থেকে সোশ্যাল বয়কট, তার সাথে কোনো কথাবার্তা হয় না, মুসলমানদের সাথে কোনো কথাবার্তা হবে না, ব্যবসায়িক লেনদেন হবে না, বিয়ে শাদী হবে না, সোশ্যালি বয়কটের 3 বছর। এবং 3 বছর পর যখন তারা বয়কট থেকে ফিরে আসেন, মক্কার লোকরা তাকে আর দাওয়াতি কাজ করতে দিচ্ছেন। এর মধ্যে তার চাচা মারা গেল। চাচাকে গিয়ে তিনি বললেন, চাচা কেবল একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমারে আপনার নবী হিসেবে স্বীকার করার দরকার নেই, কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এতটুকু নিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার ব্যাপারে আমি সুপারিশ করব। চাচা তাও বললেন না, চাচা মারা গেলেন। তার উপর জুলুমের স্টিম রোলার চাপিয়ে উঠল। তার স্ত্রী খাদিজাতুল কুবরা, তার জন্য বিশাল বড় শেল্ট, বিশাল বড় প্রোটেকশন। তার ঠিক 2 মাস 4 দিন পর তার স্ত্রীও মারা গেলেন। খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই সময় রাসূলের জন্য খাবার নিয়ে যাচ্ছেন খাদিজাতুল কুবরা। এর মধ্যে জিবরিল ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে এসে বলেন, আমি ওহী বলার আগে আপনার একটা কথা বলতে চাই। কি? আল্লাহ তাআলা আমাকে, এই যে খাদিজা আসবে এখনই আপনার কাছে খাবার নিয়ে, আল্লাহ তাআলা আমাকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়েছেন। কি অ্যাসাইনমেন্ট? আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য সালাম, আপনি যেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার কাছে আল্লাহর সালামটা পৌঁছে দেন। বোনরা ভালো করে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মিনতি আছে। কি? আমার সালামটা একটু খাদিজার কাছে পৌঁছে দিন। জিবরিল বলছে, আমার সালামটা একটু খাদিজার কাছে পৌঁছে দিন। এবং খাদিজার একটা সুসংবাদ আছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন, যেই প্রাসাদে কোনো আওয়াজ থাকবে না, যে প্রাসাদে কোনো কষ্ট থাকবে না। এরকম প্রাসাদ আল্লাহ তার জন্য নির্মাণ করেছেন। কারণ এই দুনিয়াতে তিনি দিনের জন্য তিনি কষ্ট করেছেন, তিনি আওয়াজ ছাড়া দিনের সার্ভিস দিয়ে গিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা একটা স্পেশাল প্রাসাদ তার জন্য জান্নাতে নির্মাণ করে রেখেছেন। খাদিজা যখন ইন্তেকাল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক পড়লেন। করণীয় কি? মক্কার লোকেরা তাকে রিজেক্ট করলো, ডিনাই করলো। দাওয়াত আর দেয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তায়েফে। তায়েফের লোকেরা তার সাথে কি আচরণ করেছে আপনারা জানেন। তায়েফের লোকেরা তার সাথে আচরণ করলো যে দুষ্ট বালকদেরকে তারা পিছনে লেলিয়ে দিল। দুষ্ট বালকরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলল। তার শরীর থেকে রক্তগুলো ছড়ে তার চামড়ার জুতার মধ্যে রক্ত ঢুকে গেল। চামড়ার জুতা রক্তের মধ্যে যেহেতু আঠালো ভাব থাকে, চামড়ার জুতা তার শরীরের সাথে লেগে গেল।
তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। উতবা এবং সাহেবার বাগানে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। সেখানে কাজ করতে খ্রিস্টান বালক একজন আদ্দাস দেখলেন তিনি পড়ে গিয়েছেন, একটু পানি খেজুর নিয়ে আসলেন এবং তাকে দিলেন। তার একটু হুঁশ ফিরে আসলে তিনি খেজুর এবং পানি বিসমিল্লাহ বলে তিনি খাচ্ছিলেন। আদ্দাস বললেন, আপনি বিসমিল্লাহ বলে খাচ্ছেন? বলে, হ্যাঁ। আরবে তো কাউকে আমি কথা বলতে শুনি নাই। বলে, তুমি কে? বলে, আমি আদ্দাস। কোথায় তোমার বাড়ি? আমার ইরাকে, আমার বাড়ি হচ্ছে নিনওয়ান নামক জায়গা। ও, ওইখানে তো আমার একজন ভাই, তার নাম ইউনুস ইবনে মাত্তা, তিনি এসেছিলেন, তিনি নবী। আপনি ইউনুসকে চেনেন? হ্যাঁ, চিনব না কেন, তিনিও নবী, আমিও নবী, আর নবীরা সবাই ভাই ভাই। এ কারণে আদ্দাস এতটুকুই কেবলমাত্র কথা। আদ্দাস সাথে সাথে লুটিয়ে পড়লেন, তার হাতে চুমু দেওয়া শুরু করলেন, তার কপালে চুমু দিলেন, তার পায়ে চুমু দিলেন। এমন, আমি তো আপনারই খুঁজতেছি দীর্ঘদিন পর্যন্ত, আমি তো আপনারই খুঁজতেছি, প্লিজ আপনি আমাকে কিভাবে আপনার অনুসারী হতে পারি তা বানিয়ে নেন। যখন এই বাগানের মালিক দুই জন, তারা ছিল খুবই রাসূলের খুবই শত্রু, দেখতে কে এসে দেখলো তো মোহাম্মদের প্রতি অনুরক্ত হয়ে গেছে, 1-2 মিনিটের কথা। তারা তাকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায়। এখন ওমরা করতে গেলে, হজ করতে গেলে আপনি এখন আদ্দাসের সেই বাগানটা দেখবেন, সে মসজিদ, এখন মসজিদ আদ্দাস নামে জায়গা আছে। 1-2 মিনিটের কনভারসেশন, লেভেল অফ লাভ এন্ড রেসপেক্ট ফর দ্য পিপল কিভাবে তিনি করেছেন। তিনি সেখান থেকে মনোকষ্ট নিয়ে তিনি চলে আসেন। পথিমধ্যে জাকারনুল মানাজিল নামক একটি জায়গায় আসার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাদা মেঘের ভেলায় চড়ে তিনি আসলেন। তার সাথে 2 পাহাড়ের ফেরেশতা। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই পাহাড়ের ফেরেশতাই আমাকে পাঠিয়েছেন। এবং পাহাড়ের ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি যেন অনুমতি দেন আমাকে। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে যে পাহাড় দেখছেন না, কারণ তাইফ হচ্ছে পাহাড়ের উপর, এই পাহাড়গুলো এই তাইফবাসীর উপর ফেলে দিয়ে ওদেরকে চূর্ণ বিচূর্ণ একবারে নিশ্চিহ্ন করে দেব। আল্লাহ তাআলা বলেন, বলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো কি? আল্লাহ কি আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠিয়েছেন নাকি? তিনি না আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন? না না, আমি ধ্বংস কামনা করি না, আমি বরং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি, এরা আমার সাথে অন্যায় আচরণ করেছে সেটা করো, কিন্তু এদের মধ্য থেকে এমন প্রজন্ম তৈরি করো যেই প্রজন্ম কেবল তোমার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। এবং সত্যি এরপরে আর পিছনে ইতিহাস ফিরে তাকায় নাই। এরপর থেকে এখনো পর্যন্ত তাইফের জেনারেশন তারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, তাদের জীবন দিয়ে হলেও প্রয়োজনে তারা আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলের পক্ষে তারা দাঁড়িয়ে যাবে। এখনো মক্কায় বাইতুল্লাহে বান্দার বালিরা বিখ্যাত, আপনারা যদি তার তেলাওয়াত শুনেন ইউটিউবে, বান্দার বালিরা এই তাইফের, তবে বিশাল বড় বড় আলেম তৈরি হচ্ছে। ওই যে রাসূলের দোয়া, ধ্বংস হয়ে গেলে কি হতো? আপনি মানুষকে দাওয়াত দেন আপনার ভালোবাসা দিয়ে, হৃদয়ের উচ্ছ্বাস, হৃদয়ের ওয়ার্মথ অফ ইউর হার্ট, আপনার অন্তরের উষ্ণতা তারা ফিল করুক। এই ফিলিং যদি তারা পায়, তাইলে এই সকল লোকেরা দলে দলে আপনার কাছে ভিড়বে। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন লোকেরা দলে দলে প্রবেশ করছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নলেজ নিয়ে এসেছেন, নলেজ, জ্ঞান অর্জন করুন, জ্ঞানের পরিধি বাড়ান প্লিজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূলের জীবনী পড়েন, অন্যান্য বই পড়ছেন, আপনার রাসূলের আপনি জানেন না, কেমনে দাঁড়াবেন কিয়ামতের দিন তার সামনে? আপনি তাকে জানেন না, আপনি তাকে পড়েন না, আপনি তাকে চেনেন না, আপনি তাকে পড়েন না, আপনি তাকে চেনেন না, কেমনে দাঁড়াবেন আপনি তার সাথে? তলহা ইবনে উবাইদুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটু উপরে উঠবেন, কিন্তু পাথরে উঠার জন্য তিনি উঠতে পারছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারছেন, এত বড় পা, মানে এত বড় দিতে পারছিলেন না তিনি। তলহা ইবনে উবাইদুল্লাহ তিনি মাটির সাথে বসে গেলেন, মাটিতে তিনি শুয়ে পড়লেন, এভাবে উপর হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকের উপর আপনি পা দিয়ে তারপরে পাথরের উপর উঠেন। বুক বিছিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যখন বৃষ্টির মতো করে রাসূলের বিরুদ্ধে তীর আসছিল, তিনি এরকম দাঁড়িয়েছিলেন, এরকম যেন তার শরীর আগে তীর পড়ে রাসূলের শরীরে যেন না পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করে চলে যেতে চাই, এদের অত্যাচার আর ভালো লাগে না। রাসূল বললেন, একটু অপেক্ষা করো, লা তাআজাল লাআল্লাল্লাহু ইয়াজআলু লাকা সাহিবান, তাড়াহুড়া করবেন না আবু বকর, আশা করছি আপনি একজন সাথী পেয়ে যাবেন, হিজরত করার জন্য একজন সাথী পেয়ে যাবেন। আবু বকর এই জন্য আশায় তিনি বুক বেঁধে আছেন, কাকে সাথী হিসেবে রাসূল দেন। হঠাৎ করে একদিন তিনি গিয়ে বললেন, ইয়া আবু বকর, আল্লাহ আমাকে হিজরত করার জন্য অনুমতি দিয়েছেন,
ইয়া রাসূল আস-সুহবা আস-সুহবা, আপনি না বলছিলেন যে আমি হিজরত করার জন্য আল্লাহ আমাকে একজন সাথী দেবেন, আমি কি আপনার সাথে যেতে পারবো? হ্যাঁ, আপনি আমার সাথে যাওয়ার অনুমতি আছে, আপনি আমার সাথে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি মা কুনতু আশআরু কাত্তু আন্না আহাদান কানা ইয়াবকি মিন শিদ্দাতিল ফারাহি হাত্তা হাদাল ইয়াউম আল্লাযী বাকা ফীহি আবু বকর। আল্লাহর কসম, আমি এর আগে কোনোদিন জানতাম না মানুষ আনন্দে কাঁদে। এই দিন আবু বকরকে আমি আনন্দে ঝরঝর করে কাঁদতে দেখেছি। রাসূলের সাথে হিজরত করতে পারবেন, রাসূলের সাথী হতে পারবেন, এই কারণে তিনি যে কান্না দিয়েছেন, আমার জীবনের প্রথম আমি দেখলাম মানুষ আনন্দে কাঁদে। এর আগে আমি বুঝি নাই, যে আমি ভাবছি মানুষ কষ্টে কাঁদে, এখন দেখি আনন্দে মানুষ কাঁদে। যখন হিজরত শুরু হলো, একবার আবু বকর রাসূলের সামনে যান, একবার পেছনে আসেন। রাসূল বলেন, আবু বকর এরকম করছেন কেন, একবার সামনে একবার পেছনে? তেমনি ইয়া রাসূলুল্লাহ, সামনে যখন যাই তখন আমার মনে হয় কেউ আবার পেছন থেকে আপনাকে আক্রমণ করে কিনা, আবার দৌড়ে পেছনে আসি। যখন আবার পেছনে আসি মনে হয় সামনে দিকে কেউ আক্রমণ করলো কিনা, আবার সামনে চলে যাই। আমি তো স্থির থাকতে পারছি না। ভালোবাসা কারে করে? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? সাহাবায়ে ইয়া সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, রাসূলুল্লাহ সবাইকে যুদ্ধের মধ্যে একত্রিত করছেন। এর মধ্যে সাওয়াদ একটু যুদ্ধের লাইন ধরাচ্ছেন, সাওয়াদ একটু এগিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ তার হাতে লাঠি দিয়ে সাওয়াদকে বলেন, একটু পেছনে যাও, একটু খোঁচা দিলেন পেটের মধ্যে, একটু পিঠের মধ্যে, পেটের মধ্যে একটু খোঁচা দিলেন। সাওয়াদ বলেন, ইয়া রাসূল, আপনি তো আমার খোঁচা দিয়েছেন, আমি কিন্তু প্রতিশোধ চাই। বলে, ঠিক আছে, প্রতিশোধ নাও। বলে, প্রতিশোধ, আপনি তো প্রতিশোধ নেন, আপনি তো আমার খালি গায়ে পেটে খোঁচা দিয়েছেন, আপনার গায়ে তো জামা আছে, জামা খুলতে হইব, তাইলে আমি আপনার একটা খোঁচা দিয়ে দেবো। প্রতিশোধ মানে একই, সেম থিং করা, রিটেলিয়েশন। রাসূল জামাটা যখন খুলে দিলেন, তখন তিনি তার মুখ, তার নাক, তার কপাল, তার জিহ্বা এবং তার দাড়িগুলো রাসূলের বুকের সাথে এরকম কেবল, তিনি এগুলোকে কেবল সেখানে মাখছেন, এরকম এরকম করছেন। রাসূল করছে, ইয়া রাসূল, যুদ্ধের ময়দানে গেলে আমি মারাও যেতে পারি, আমি জানি না, আমার সর্বশেষ আমার এই মুখটা যেন আপনার শরীরের সাথে লাগলো, আমি এতটুকু সাক্ষী নিয়ে যেতে চাই কিয়ামতের দিন। আমি এতটুকু চাই, এতটুকু আমার সাথে থাকুক, আমি এই অনুভূতি নিয়ে যুদ্ধের ময়দানে যেতে চাই, এই অনুভূতি আমার থাকুক, আমার সাথে থাকুক। এই অনুভূতি নিয়ে তিনি যুদ্ধের ময়দানে গেলেন এবং তিনি শহীদ হলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, সাওয়াদ মানে হচ্ছে নিগ্রো, সাধারণ কালো না, মানে ভয়াবহ কালো। সাওয়াদ, সাউদ মানে হচ্ছে আসওয়াদ মানে কালো, কিন্তু ভয়াবহ কালো রে বলে সাওয়াদ। দেখতে অসুন্দর, দেখতে অসুন্দর। এরকম কি ভালোবাসা, কি মমতা, কি অসাধারণ অনুভূতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে এভাবেই তারা ভালোবাসতেন, রাসূলুল্লাহ এভাবেই তারা অনুভব করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই তারা তাদের জীবন দিয়ে, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। এর মধ্যে একজন নারী, তার স্বামী মারা গিয়েছে, তার ভাই মারা গেছে, তার বাবা মারা গেছে যুদ্ধের ময়দানে। তিনি আসলেন, তিনি বললেন, মা ফাআল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সবাই জানে উহুদের ময়দানে রাসূল মারা গেছেন। এর মধ্যে লোকের আহত, সাহাবায়ে কেরাম আহত, তারা মদিনায় ঢুকছেন। এই নারী মদিনা থেকে বের হয়ে আসলেন, আমি বললেন, মা ফাআল রাসূল, রাসূলের কি হলো? রাসূল বললেন, বলে দাও যুদ্ধের ময়দানে তার ভাই মারা গেছে। বলে, আমি তো আমার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করি না, রাসূলের ব্যাপারে জিজ্ঞেস করেছি। বলে, যুদ্ধের ময়দানে এবার বলে দাও। রাসূল বলছেন, কারণ এখনো তিনি ডিসক্লোজ করেন না যে এখনো তিনি জীবিত আছেন, কারণ শত্রু আবার আক্রমণ করবে। বলে, বলে দাও যে যুদ্ধের ময়দানে তার বাবা মারা গেছে। বলে, যুদ্ধের ময়দানে তোমার বাবা মারা গেছে। তিনি বলেন যে আমি তো আমার বাবার ব্যাপারে জিজ্ঞেস করি না, আমি রাসূলের ব্যাপারে জিজ্ঞেস করছি। তাকে বলা হলো যে বলে দাও যুদ্ধের ময়দানে তার স্বামী মারা গেছে। একজন নারীর স্বামীর চেয়ে বড় কি আছে? বলা গেল যে তা বলে দাও যুদ্ধের ময়দানে তার স্বামী মারা গেছে। তিনি বলেন, আমি কি আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করেছি? আমি বলেছি রাসূল কেমন আছেন। বলা হলো যে হুয়া খায়রুন বিমা তুহিব্বুন, হে বোন তুমি যেমনটা কামনা করেছো রাসূল ভালো আছেন। তিনি এবার বললেন, কুল্লু শাইইন বা'দাকা জালালু ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, তার মানে গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক, আই ডোন্ট কেয়ার, অ্যাজ দ্য প্রফেট ইজ অ্যালাইভ অ্যান্ড সেফ। এই ভালোবাসা আপনি কি দিয়ে মাপবেন? কোন নীতি দিয়ে, কোন বাটখারা বা কোন দাড়িপাল্লা দিয়ে আপনি মাপবেন? এরকম কোনো দাড়িপাল্লা পৃথিবীতে নাই, এরকম কোনো অনুভূতি পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দেখাতে পারে না। ওরওয়া ইবনে জুবায়ের যখন হুদাইবিয়ার সন্ধির সময় তিনি রাসূলের সাথে সন্ধি করার জন্য আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি আসছেন, রাসূলের সাথে কথা বলেন, তার একটু শরীরটা স্পর্শ করবেন, সাহাবায়ে কেরাম স্পর্শ করতে দিলেন না। তিনি চলে গেলেন কুরাইশদের কাছে এবং গিয়ে বললেন, ইয়া মাশারে কুরাইশ, কুরাইশরা, আমি, তোমরা জানো যে আমি লাকাদ কুনতু আলা মুলুক আর
নাজ্জাশী ওয়াল কায়সার ওয়াল কিসরা, আমি নাজ্জাশী, কায়সার, কিসরা এরকম সম্রাটদের কাছে গিয়েছি, আমি সেখানে তাদের সাথে থেকেছি, কিন্তু আমি আমার জীবনে মা রাআইতু আহাদান ইউআযযিমু মালিকান মিসলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযযিমুহু, আমি কোনোদিন কোনো বাদশাকে দেখি নাই যে তার অনুসারীরা তাকে এতটা সম্মান করে যতটা সম্মান করতে দেখেছি আমি মুহাম্মদকে সম্মান করছে তার সাথীরা। ওয়াল্লাহি মা আমারা আমরান ইল্লা ইবতাদারু বি আমরিহি, তিনি যখনই কোনো আদেশ দেন তখন প্রতিযোগিতা লেগে যায় কে কার আগে এই আদেশটা পালন করবে। ওমা তাওয়াদ্দা ইল্লা ইক্তাতালু আলা উদুইহি, যখন তিনি ওযু করেন, ওযু করার পর যে পানিটুকু বেঁচে থাকে ওই পানিটুকু নেয়ার জন্য এদের মধ্যে যুদ্ধ লেগে যায়, কে ওই বাকি পানিটুকু নেবেন তাদের শরীরে মাখবেন, এটা যুদ্ধ লেগে যায়। আমি এরকম দেখেছি যখন তিনি কোনো কথা বলেন আমি দেখেছি তারা সকলে তাদের মাথাগুলো নিচু করে রাখে, কেউ কোনো আওয়াজ করে না যখন তিনি কথা বলেন। আমি দেখেছি যে লা ইউহিদ্দু ইলাইহি আবসারহুম, আমি দেখেছি কেউ তার দিকে সরাসরি এরকম ভাবে তাকায় না, তাকালে এরকম ভাবে তাকায়। আমি এরকম কোনো মানুষ দেখিনি। সাহাবায়ে কেরামরা সরাসরি তাকান না, সরাসরি তাকাতে তারা আল্লাহ সম্মান এবং মর্যাদায় সরাসরি রাসূলের দিকে তারা তাকাতেন না। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট। বদর যুদ্ধের প্রাক্কালে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদর যুদ্ধের প্রাক্কালে, ইয়া রাসূলুল্লাহ হাযিহি আমওয়ালুনা বাইনা আইদিক, ইয়া রাসূলুল্লাহ এই যে এইগুলো হচ্ছে আমাদের সম্পদ আপনার সামনে আছে, খুয মিনহা মা শিতা ওয়াদা মিনহা মা শিতা, আপনার যা সম্পদ নেন, যা ছেড়ে নেন, তবে আপনাকে বলে রাখি ইয়া রাসূলুল্লাহ আপনি মা তাখুয মা আখাযতাহু, আপনি আমাদের এখান থেকে যে সম্পদটুকু নেবেন হুয়া খায়রুম মিম্মা তারাকতাহু, যেই সম্পদটা আপনি রাইখাই যাবেন এটার চেয়ে যা নিয়ে গেছেন ওইটা আমাদের কাছে সবার চেয়ে বেশি প্রিয়, আপনি যে নিয়েছেন এই কারণে আমরা বেশি খুশি। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন ওই যে সামনে লোহিত সাগর, ওই লোহিত সাগরে ঝাঁপ দেওয়ার জন্য মা তাখাল্লাফা আনহা আহাদুম মিন্না, আল্লাহর কসম আমাদের কেউ বিরোধিতা করবে না, সবাই আপনাকে জিজ্ঞেস করবে না কেন ঝাঁপ দিতে বলেছেন, আমরা ঝাঁপিয়ে পড়বো যুদ্ধের ময়দানে, ওই লোহিত সাগর আমরা ঝাঁপ দিয়ে পড়বো, আপনি আমাদেরকে নির্দেশ প্রদান করবেন, যা আপনি বলবেন তাই আমাদের জন্য শিরোধার্য, আপনি যা করবেন তাই আমাদের শিরোধার্য। নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার বাবা মাকে আমি কোরবানি করে দিতে পারি। আব্দুর রহমান ইবনে আউফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে তার মা তাকে খাবার পানিও দেয় না, আব্দুর রহমান আউফ এর মা তিনি খাবার বন্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মা যদি তুমি 100 বার বাঁচো এবং 100 বার মারা যাও এবং 100 বার তুমি আমাকে বলো আমার রাসূলকে ছেড়ে দিতে, আমি ছাড়তে পারবো না মা, তুমি 100 বার মারা গেলো আমার কিচ্ছু করার নাই, আই এম সরি মা। মুসাব ইবনে উমাইরকে তার মা বন্দী করে রাখলেন রাসূলকে ছেড়ে দেওয়ার জন্য। মুসাব ইবনে উমাইর বলে, তুমি আমাকে হত্যাই তো করবা, করো, কিন্তু আই ক্যানট ফরগেট মাই প্রফেট, আই ক্যানট লিভ হিম, আমি তাকে ছেড়ে দিতে পারবো না, আমি তাকে বলি যেতে পারবো না, বঞ্চিত করবা, সম্পদ থেকে বঞ্চিত করে দাও। মক্কার সবচেয়ে পশ লাইফ লিডকারী যে যুবক, সবচেয়ে দামি পারফিউম পরে, সবচেয়ে দামি জামা কাপড় পরে, তার মক্কায় তার জামা কাপড় তৈরি হয় না, সিরিয়াতে জামা কাপড় তৈরি হয়। আপনাদের মতো যুবক, লাইফস্টাইল তার স্টাইলিশ যুবক, সেখানকার মডেল, সেখানকার তারকা, সেখানকার সেলিব্রিটি, এরকম একটা যুবক এক কাপড়ে তিনি মদিনা হিজরত করে চলে গিয়েছে, কেবল ফর দ্য লাভ অফ ইউর প্রফেট, কেবল রাসূলকে ভালোবাসার করে নেই, তিনি এতটুকু করেছেন, কোনো কিছুকে পরোয়া করেন নাই। এরা এমন জেনারেশন, এমনভাবে তারা আল্লাহর রাসূলকে, আপনার রাসূলকে তারা ভালোবাসতেন, এমনভাবে তারা রাসূলের জন্য তাদের জীবনকে কোরবানি করে দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়েছিলেন। কখনো তার বিপরীত এবং তার বিপরীত কোনো অবস্থা তাদের জীবন হবে এটা কখনো তারা কোনোদিন চিন্তাও করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, আমি যেন বলছি, আমি কিছু গল্প আপনাদের কাছে বলতে চেয়েছি, আর আমি কোনো কিছু আর বলতে চাই না, শুধু আপনাদের কাছে তার কবিরা তাকে লক্ষ্য করে বলেছেন, ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। তিনি বলেছেন তার কবিরা তাকে লক্ষ্য করে কবিতা গেয়েছেন, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ আমার চোখ দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ
পৃথিবীর কোনো মা কোনোদিন জন্ম দেয় নাই। এই তো এরকম মানুষ কোনোদিন পৃথিবীর কোনো মা জন্ম দেয় নাই। কুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, আপনার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ত্রুটি নাই। এমন ভাবে বাররা রাদিয়াল্লাহু আনহু ইবনে আযিব, তিনি একবার আসমানের দিকে তাকাচ্ছেন, চাঁদের দিকে, একবার রাসূলের দিকে তাকাচ্ছেন। রাসূল বলেন, কি দেখতেছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁদের মধ্যে একটু কালিমা দেখা যায়, কিন্তু আপনার জীবনে আমি কোনোদিন কোনো কালিমা দেখলাম না। চাঁদের মধ্যে একটু কালো দেখা যায় ভাব, কিন্তু আপনার মধ্যে কোনো কালো কোনোদিন দেখি নাই। কেমন মানুষ! আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমার বাসায় যখন মাঝে মাঝে আমার সেলাই করার জন্য নিডল এটা হারিয়ে যেত, আমি অপেক্ষা করতাম রাতে কখন রাসূল আসবে, তার চেহারা থেকে যে আলো বের হয়, আলোর মাধ্যমে আমি আমার ওই নিডলটা খুঁজে নিতাম। ওই আলোর মাধ্যমে খুঁজে পেতাম, এমনি খুঁজে পেতাম না, এটা রাসূলের আলোর মাধ্যমে আমি সেটাকে খুঁজে পেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে তৈরি করেছেন। রব্বাকা 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 রব্বুকা জাল্লা মান রব্বাকা ওয়া রাআকা ফি কানফিল হুদা ওয়া হামাকা। আপনার রব আপনাকে স্পেশালি তৈরি করেছেন, স্পেশালি ক্রাফটেড, স্পেশালি ডিজাইনড। সুবহানাহু আ'তাকা ফায়দা ফাদাইলিন লাম ইউতিহি ফিল আলামিন সিওয়াকা। আপনাকে ছাড়া এই পৃথিবীতে তিনি এত মর্যাদা এবং এত সম্মান, এত বৈশিষ্ট্য অন্য কাউকে প্রদান করেন নাই। সিওয়াকা ফি খুলুকিন আযীমিন ওয়ারতাকা ফিকাল জামালু ফাজাল্লা মান সাওয়াকা। আপনার মাঝে পৃথিবীর সকল সুন্দর গুণগুলোর অবতারণা ঘটেছে। যিনি আপনাকে এত অসাধারণ করে সৃষ্টি করেছেন, সে মহান রবের জন্য প্রশংসা। সুবহানাহু আ'তাকা খায়রা রিসালাতিন ফিল আলামিন বিহা নাশারাত হুদাকা। সেই মহান রবের জন্য সকল প্রশংসা, যিনি আপনাকে শ্রেষ্ঠতম রিসালাত, নবুয়ত, মিশন প্রদান করেছেন এবং জগতে আপনার এই মিশন মেসেজ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ওয়া হাব্বাকা ফি ইয়াউমিল হিসাবি শাফাআতান মাহমুদাতান মা নালাহা ইল্লা ইয়াকা। আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যেদিন লোকেরা বলতে থাকবে নাফসি নাফসি, নবীরা বলতে থাকবে নাফসি নাফসি, সেই দিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল সুপারিশ করার সুযোগ দেবেন, আর কাউকে দেবেন না। স্পেশাল, everything is special for you. Allahu arsalaka ilayna rahmatan ma dalla man tabi'at khutaka. আল্লাহ তাআলা আপনাকে আমাদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন। যেই সকল ব্যক্তিরা আপনার পদঙ্ক অনুসরণ করবে, তারা কোনোদিনই পথহারা হবে না। কুন্না হায়ারা ফিজ যালামি ফাআশরাকাত শামসুল হিদায়াতি ইয়াওমা লা হাসিনাকা। আমরা ছিলাম অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে, আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলাম। যেদিন আপনি আসলেন, সেই দিন আপনার আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠল। এবং কামা কুন্না গারিকিনা বাগিয়ানা হাত্তা রাবাতনা হাবলানা বিআউরাকা। বলেন, আমরা তো ছিলাম পথভ্রষ্ট, এরপরে আপনার সাথে আমাদের রশিটাকে বাঁধলাম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে হেদায়েত প্রদান করলেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসা এবং তার আদর্শকে লালন করা, এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি, এটা আমাদেরকে করতে হবে। আনা লাস্তু আরিফু কাইফা ইয়াজমাউ আকিলুন বাইনা ইমতিদাহি নাবিয়িনা ওয়াত তারি। আমি অবাক হই ওই ব্যক্তির ব্যাপারে যে রাসূলের প্রশংসা করে কিন্তু তার আনুগত্য করে না। ইন্নী আকুলু লিমান ইউখাদি ওয়া নাফসাহু ওয়া ইয়াইশু তাহতা সানাবিকিল আওজারি। আমি ওই ব্যক্তিকে নিয়ে খুবই অবাক হই, বিস্মিত হই, যে ব্যক্তি সে তার নিজকে ধোঁকা দিচ্ছে, রাসূলের কথা বলে কিন্তু সে গুনার সাগরে নিমজ্জিত হচ্ছে। সাল কুল্লামান রাফাউ শিআর আকিদাতিন ওয়া বিহা ইআতানু আন রাফি কুল্লি শিআরি। যে ব্যক্তি আকীদা বিশুদ্ধ বলে তিনি দাবি করেন, যে ব্যক্তি তার শিআর হচ্ছে ইসলাম বলে দাবি করেন, সুন্নাহ হচ্ছে তার পতাকা বলে দাবি করেন, তিনি অন্য পতাকার নিচে কিভাবে গিয়ে একত্রিত হন? আলো ঝলমলে এখন আপনাদের এখানে যেমন আজকে এখানে আলোকোজ্জ্বল আয়োজন হচ্ছে, কিন্তু এর বাইরে কিন্তু আবার আরো বিভিন্ন দিন উদযাপন করার জন্য বিভিন্ন জায়গায় আয়োজন চলতেছে। আছে কিনা? আছে কিনা? লজ্জা হওয়া দরকার মুসলমানদের। কোন মুসলমানের যদি ব্যক্তিত্ব থাকে, সে যদি মুসলমানের সন্তান হয়, তাহলে সে বিজাতীয় আদর্শ কিভাবে লালন করে। অন্ধকার থেকে আমাদেরকে বের করার জন্য যিনি এসেছেন, একটা আলোকোজ্জ্বল সমাজ আমাদেরকে দিয়েছেন, যার গোটা জীবন আলোয় ভর্তি, সফলতায় ভর্তি, গোটা পৃথিবীর মানুষ তার জন্য প্রশংসায় উন্মুখ হয়ে আছেন। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষ। My ranking of Muhammad to lead the list of the most influential and successful man on earth may surprise many, may be questioned by many of my friends, but he is the only man most successful and supremely successful in the history of humanity on both secular and religious ground. খ্রিস্টানরা পর্যন্ত বলেছে তার চেয়ে সফল মানুষ এই পৃথিবীতে নাই। তিনি দুনিয়া এবং দিন এর দৃষ্টিতে তার চেয়ে সফল কেউ হতেই পারে না। এরকম একজন সফল মানুষকে রেখে আপনি যান কই? আপনি অন্ধকারের কীটদের
অনুসরণ করছেন আর আলোর পতাকাবাহীকে আপনি ইগনোর করছেন। দুর্ভাগ্য। যাদেরকে আমরা সেলিব্রিটি হিসেবে, যাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করি, আল্লাহর জমিন এদের চেয়ে খারাপ মানুষ একটাও নাই, কিন্তু তারাই এই সকল লোকদের আদর্শ, তাই না? ফেরেশতা যদি কারো উপর কার্স করে, ফেরেশতা যদি কারো উপর যদি অভিশাপ করে থাকে যে এই সকল লোকেরা, কিন্তু তাদেরকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি, আবার তাদের জন্য আমরা কাঁদিও। আছে কিনা কান্না? আহা, তিনি আবার ফিরবেন, তার আদর্শ আবার পৃথিবীতে, আবার বাংলাদেশে ছড়িয়ে পড়বে, না কি বলেন? এরকমই তো স্বপ্ন দেয়, স্বপ্ন ঘুমে স্বপ্ন দেখে না, জায়গা স্বপ্ন দেখে কে জানে। হ্যাঁ, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আর ফিরে আসবেন, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আর ফিরে আসবেন। এটা একটা ভিন্ন বাংলাদেশ। এই বাংলাদেশে এখন যাদের হাতে, তাদের মাধ্যমে গোটা পৃথিবী পরিবর্তিত হয়েছে এবং আবারও পরিবর্তিত হবে ইনশাআল্লাহ। অতএব এই ক্যাম্পাস তাওহীদের ক্যাম্পাস, এই ক্যাম্পাস রাসূলের আদর্শের ক্যাম্পাস। দুর্বৃত্তর অথবা অন্ধকারের কীটদের এই ক্যাম্পাসে জায়গা হতে পারে না, এবং তাদেরকে অবশ্যই আলোর পথের যাত্রী হতেই হবে। আমরা তাদেরকে সসম্মানে ডাকছি, তোমরা আলোর পথের যাত্রী হও, অন্ধকারের কীট হয়ে যেও না, আলোর পথে ফিরে আসো। আমরা তোমাদের কল্যাণ চাই। উই লাভ ইউ ফর ইসলাম, উই লাভ ইউ ফর আল্লাহ এন্ড মেসেঞ্জার। আমরা তোমাদেরকে ভালোবাসি, কিন্তু তোমরা অন্ধকারে পথ বাড়াইও না। শয়তান ইজ দেয়ার। শয়তান এখানে মানুষকে ছিনিয়ে নেওয়ার জন্য শয়তান আছে, কিন্তু শয়তানের পথে যেন আমরা আমাদের নিজেদেরকে যেন নিয়ে না যাই। আপনার ব্যক্তিত্ব আছে, আপনার বিবেক আছে, আপনার সম্মান আছে, আত্মমর্যাদা আছে, আপনার গৌরব আছে, আপনার ইতিহাস আছে, আপনার ঐতিহ্য আছে। ইউ আর দ্য বেস্ট নেশন। আপনি শ্রেষ্ঠতম জাতি। এই গোটা মানব জাতি আপনাদের হাত ধরে আলোকিত হয়েছে। যখন ইউরোপের লোকেরা পর্যন্ত জানতো না সভ্যতা কাকে বলে, তারা নগরায়ন কাকে বলে, সিভিলাইজেশন কাকে বলে, সায়েন্স কাকে বলে, টেকনোলজি কাকে বলে, মেডিকেল সায়েন্স কাকে বলে, হসপিটাল ম্যানেজমেন্ট কাকে বলে, চিকিৎসা কিভাবে করতে হয় তারা জানতো না। এমনকি তারা জানতো না কিভাবে উন্নত জীবনযাপন করতে হয়, তারা জানতো না টয়লেটে কিভাবে গিয়ে নিজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তারা জানতো না কিভাবে উন্নতভাবে রান্না বান্না করে খেতে হয়, তারা জানতো না কিভাবে স্ত্রীর সাথে আচরণ করতে হয়, স্বামীর সাথে আচরণ করতে হয় এবং অন্যদের সাথে আচরণ করতে হয়, জানতো না। এই সকল লোকদেরকে যারা সভ্যতা শিখিয়েছে, তোমরা তাদের কাছে যাও সভ্যতা শিখতে। আমরা যে সিভিলাইজিং নেশন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য, অসভ্যতা থেকে সভ্যতার পথে নিয়ে আসার জন্য, অজ্ঞান থেকে জ্ঞানের পথে নিয়ে আসার জন্য তোমাদেরকে আমি তৈরি করেছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছি। আল্লাহ সুবহানাহু বলছেন, আপনারা তার জাতি, আপনারা সেই জাতি যে জাতি গোটা পৃথিবীকে আলোর মশাল দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করেছিল। যখন এই পৃথিবীর মানুষরা তারা জানতো না কিভাবে চিকিৎসা করতে হয়, তখন ইবনে সিনারা তখন আলোর মশাল নিয়ে এসেছেন, বলেছেন না এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এবং তিনি ক্যানন অফ মেডিসিন এটা লিখে তারপরে গোটা পৃথিবীকে তিনি দিয়ে দিয়েছেন, যাও এটা নিয়ে যাও, এভাবে তোমরা পড়ো, এভাবে মেডিকেল সায়েন্সকে তোমরা ডেভেলপ করো। কাম টু দি কোরআন, কাম টু ইসলাম। ইসলামকে পালন করার জন্য এলিট ক্লাসের লোক হওয়া লাগে, মনটা এলিট হওয়া লাগে। দুর্বৃত্তদের জীবন ব্যবস্থা ইসলাম নয়। অতএব আপনি রুচিবান মানুষ হলে তো আপনি এখানে আসবেন। জাস্ট চেঞ্জ ইউর রুচি। আপনার রুচিকে কেবল পরিবর্তন করেন। যারা ইসলাম মানে তাদের লাইফস্টাইলের দিকে তাকান, আর যারা মানে না এরা দেখেন লাল পানির মধ্যে নিজের সুখ খুঁজে পায়, লাল পানির মধ্যে নিজের সুখ খুঁজতে চায়। তারা কোরআন তাদের ভালো লাগে না, কিন্তু এগুলো তাদের ভালো লাগে। তথাকথিত গান যত বেশি চিৎকার করতে পারে তত নাকি তার ভালো লাগে। ওর হৃদয় পয়সা গেছে, রুচি নষ্ট হয়ে গেছে, ডাস্টবিনের রুচি তৈরি হয়েছে। এই রুচি পরিবর্তন করে যদি তুমি মানুষ হতে চাও, তোমাকে আল্লাহ মানুষ বানাবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তো তোমাকে সর্বোত্তম অবয়ব দিয়ে তৈরি করেছি। আমি তোমাকে এমন বানাইছি যে আমি ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে, তোমাদের পূর্বপুরুষকে, তোমাদের পিতাকে আমি সেজদা করিয়ে নিয়েছি। তুমি তো এমন মানুষ, তুমি শয়তানের পিছনে কেন ঘুরো? আমি তোমাকে শ্রেষ্ঠতম মানুষ বানিয়েছি। ও তো শয়তান হয়েছে তোমাকে তোমার বাপদাদারে সেজদা না করার কারণে। অতএব তোমরা সেই জাতি, তোমরা সেই জাতি, আমরা সেই জাতি। সেই জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। সেই জাতি হিসেবে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে মর্যাদা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি বানিয়েছি।
প্রিয় ভাই, এটা আপনাদের কাজ। এই ক্যাম্পাস সহ যেখানে ইসলামের পতাকা একবার উড্ডীন হয়েছে, যেখানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, সেখান থেকে ইসলামের পতাকা কোনোদিন অবনমিত হয় না। জাফর সাদেকের কথা আপনি জানেন না? জাফর ইবনে আবি তালেব যুদ্ধের ময়দানে তার হাত যখন কেটে ফেলা হলো, তখন তিনি পা দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন রেখেছিলেন। যখন পা কেটে ফেলা হয়েছে, তখন মুখ দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছিলেন। এবং যখন তার মুখ, তার ঘাড় যখন আলাদা করে ফেলা হয়, তখনও তার ঘাড় এমন ভাবে ছিল যে ইসলামের পতাকা ওইখান থেকে এক ফুটও তিনি নামানোর বরং তখন ইসলামের পতাকা পথ করে উঠছে। আপনি সেই জেনারেশন। এই জেনারেশনের 18 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম যখন শুনেছে একজন মুসলিম নারীকে এখানকার রাজপুতেরা তাকে অপমান করেছিল, মোহাম্মদ বিন কাসেম এই অঞ্চলকে প্রায় 17 থেকে 18 বার আক্রমণ করে এখানকার অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়ে দিয়েছিলেন। এটা তো আপনি তো সেই জাতি। যখন মুতাসিম বিল্লাহর কাছে সংবাদ আসলো যে মুসলমানদের একজন মুসলিম নারীকে রোমান সম্রাট এর অধীনস্থ একজন, সেখানকার একজন সৈন্য তাকে ধরে নিয়ে গেছে, অথবা রোমান সম্রাটের নিকটস্থ কেউ ধরে নিয়ে গেছে, এবং সেই নারী বলেছে, ওয়া মুতাসিম, তুমি কোথায়? তোমার মুসলিম বোনের ইজ্জত লুণ্ঠন করার জন্য ওরা উদ্যত হয়েছে। মুতাসিম বলেন, আমি আছি হে প্রিয় বোন, তুমি সাক্ষী তো, আমি আছি। তিনি সৈন্যবাহিনী থেকে বলেন, রেডি হও, এবং তিনি বলেন, এই যুদ্ধে আমি নেতৃত্ব দেব। আমার মুসলিম বোনের সামনে হাত তোলার, তার দিকে হাত বাড়ানোর যে স্পর্ধা, ওই হাতগুলো সব আমি ধ্বংস করে দেব। এবং তাই করেছে, ওরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। একজন মুসলিমকে ধরে নিয়ে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়, রোমান সম্রাটের একজন লোক। মুআবিয়া রাদিয়াল্লাহু পাঠালেন, যাও ওরে যেখানে পাও সেখান থেকে ধরে নিয়ে আসো। তারা ধরে নিয়ে আসলো, তাকে সামনে নিয়ে আসলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে আমি চাইলে তোমাকে আমি হত্যা করতে পারতাম, তোমাকে হত্যা করতে চাই না। তোমার মাধ্যমে মেসেজ পৌঁছে দিতে চাই, কোন মুসলমানের বিরুদ্ধে কেউ যদি হাত তোলে, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, আমার লোকেরা তাকে ছো মেরে নিয়ে আসবে, আমাদের সামনে নিয়ে আসবে, প্রয়োজনে তাকে শুলে চড়িয়ে আমরা হত্যা করতে পারি। কোথাও টিকতে পারবে না, পালিয়ে কোথাও থাকতে পারবে না, আমরা তাকে সেখান থেকে নিয়ে আসতে পারি। এটুকু ক্ষমতা আমরা রাখি। এটা তো আপনাদের আত্মগৌরব, আত্মমর্যাদা। আপনারা সেই জাতি, সিংহের জাতি। আপনাদের পূর্বপুরুষদেরকে দেখলে শয়তানও আরেক রাস্তা দিয়ে পালায়, আর বাংলাদেশের শয়তান তো বহুত পরের কথা। মিয়া, ওই শয়তান, রিয়েল শয়তানই আরেক জায়গা দিয়ে পালায়। ইয়া ওমর, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? শয়তান আপনি দেখলে আরেক রাস্তা দিয়ে যায়, ঘটনা কি? আপনারা তো সেই ওমরের বংশধর, এই রক্ত আছে না আপনাদের শরীরে? ওই শয়তান যদি পালায়, তাহলে এখানকার শয়তান কি থাকতে পারে নাকি? কত শয়তান পালে, কই আছে তার কোনো খবরও নাই। এখন মাঝে মাঝে কি করে, ফেসবুকে আইসা, তাও চেহারা দেখায় না। চেহারাটা যে কেমন হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানে। একটু দেখতে চাইছিলাম যে কেমন দেখা যায়। এখন মাঝে মাঝে ওইখানে আসে, লজ্জাও নাই, সেইম এদের জন্য, রিগ্রেটও নাই, এবং শয়তানের চরিত্র। আচ্ছা, গত এই বিলিয়ন বছর জুড়ে শয়তান কি কোনোদিন বলছে আল্লাহ সরি, মাফ করে দিও? কইছে কোনোদিন? কইছে? তাইলে সরি না বলে এটা কার কাম? শয়তানের কাম, শয়তানের অনুসারীদের কাম এটা। রিগ্রেট এন্ড কাম ব্যাক টু রিয়েল লাইফ। অন্যায় করেছেন, ফিরে আসেন ভালো জীবনে, ভালো হয়ে যান আপনি। ইউ ক্যান বিকাম আদম, or the generation of Adam, the posterity of Adam. আদমের মতো হতে পারেন, আদমের বংশধর। ভুল তিনি করেছেন, তিনি বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর শয়তানকে যখন বলা হলো, তুমি সিজদা করলে না কেন? বলে, আমার অপরাধ কি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, আমার কি অপরাধ ছিল। শয়তান তো এখন এই কথাই কয়, আমার কি অপরাধ ছিল। আমারে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইলেন মাটি দিয়ে, আর আমারে বানাইলেন কি দিয়ে? আগুন দিয়ে। তা আমার কি অপরাধ ছিল, আমার কি দোষ ছিল, আমি কি দোষ করছি? কোনো দোষ আমি করি নাই। প্রিয় ভাইরা, আপনাদের এটা আলোকিত ক্যাম্পাস হওয়া দরকার ইনশাআল্লাহ। এই আজকে আমি যে দৃশ্য দেখেছি, এটা অভূতপূর্ব, অভাবনীয়, আনপ্রেসিডেন্টেড, অকল্পনীয়, বিয়ন্ড মাই এক্সপেকটেশন এন্ড ইমাজিনেশন। আমার প্রত্যাশার অনেক বাইরে, অসাধারণ, মাশাআল্লাহ। এবং আমি স্যারদের প্রতি কৃতজ্ঞ যে এই অসাধারণ আয়োজনটি করার জন্য স্যাররা আপনাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। স্যারদেরকে সাথে রেখে করতে হবে কাজ।
বললেন এখন থেকে প্রায় 12 বছর আগে আমার রাসূল এই কথাই বলেছিলেন সুরাকা, সেদিন কেমন হবে যেদিন তোমার মাথায় মুকুট পড়বে, পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় উঠবে, তার বালাগুলো তোমার হাতে উঠবে, সেদিন কেমন হবে। আমার রাসূল তখন যে কথা বলেছিলেন এটা ওমরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করেছেন। প্রিয় ভাইরা, আপনার সেই জাতি, আপনাকে দমে গেলে চলবে না ইনশাআল্লাহ। আজকে শুরু, কিন্তু এটাই শেষ না। শেষ হবে যেদিন এই ক্যাম্পাসের পাতাগুলো পর্যন্ত, গাছগাছালি পর্যন্ত, ইটগুলো পর্যন্ত, বালিগুলো পর্যন্ত বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই দিন হব শান্ত। সম্মানিত ভাইরা, আমরা সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণরোলে নড়িবে না। সেই দিন আমরা শান্ত হব। সেই দিন নেমে আসুক আমাদের এই দেশে, শান্তিতে ভরে যাক আমাদের এই সুজলা সুফলা এই দেশ। আমাদের সুফলা এই দেশ শান্তিতে ভরে উঠুক এবং ইসলামের সুশীতল ছায়াতলে সবাই আবার একত্রিত হোক। সেই রকম একটা দিনের প্রত্যাশা আমরা করছি এবং সেটা আপনাদের হাত ধরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই প্রজন্মকে কবুল করে নাও আল্লাহ। আমি এদের মাঝে তোমার আরেকটা ওমরের আবির্ভাব দেখতে চাই আল্লাহ। অনুগ্রহকে আরেকটা ওমরের মতো মানুষ এবং মানসিকতা এদের মাঝে দান করো আল্লাহ। আরেকটা সালাউদ্দিন আইয়ুবীকে দান করো, আরেকটা মুসআব বিন মুসাইর, আরেকটা তারেক বিন জিয়াদ এর মতো লোক দান করো আল্লাহ। হে আল্লাহ, আরেকজন ওমর ইবনুল খাত্তাব দান করো, আরেকজন ওমর ইবনে আব্দুল আজিজ দান করো। হে আল্লাহ, আরেকজন এমন ব্যক্তিত্ব দান করো যাদের মাধ্যমে, যাদের হাত ধরে, যাদের নেতৃত্বে এই বাংলাদেশ সত্যি করতে সোনার বাংলাদেশে পরিণত হবে।